السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا الحسن بن الصباح البزار قال حدثنا سفيان عن الزهري عن عروة عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يحدث حديثا لو عده العاد لأحصاه। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 25শে রবিউল সানি 1446 হিজরি মোতাবেক 28শে অক্টোবর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল মানাকিব ফাজাইল পর্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, মুহাজিরিন আনসার, তাদের ফজিলত সম্পর্কে আমাদের অধ্যায় চলছে। ইমাম বুখারীর এই পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কে দুটি হাদিস এই অধ্যায়ে আছে। আর তারপরে আর একটি ছোট্ট অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটি বৈশিষ্ট্য, যে তাঁর দুই চক্ষু ঘুমাতো কিন্তু অন্তর ঘুমাতো না, যাতে করে ওহী তিনি সুন্দরভাবে উপলব্ধি করতে পারেন। স্বপ্নে তার কাছে ওহী হইত, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নই, আম্বিয়াদের স্বপ্নে হচ্ছে ওহী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটি বৈশিষ্ট্য যা কোনো মানুষকে দেওয়া হয়নি, তা হচ্ছে তার চোখ ঘুমাতো বিশ্রামের জন্য, কিন্তু অন্তর ঘুমাতো না। আমরা যখন ঘুমাই তখন আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে পড়ে, ব্রেন, বুদ্ধি, অঙ্গ প্রত্যঙ্গ, চোখ আর অন্তর সবই ঘুমায়, কিছু টের পাই না আশেপাশে যা কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের এই ফাজাইলের পর্বের পর্ব নম্বর 8, হাদিস নম্বর 3567 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হাদিস। তার সনদ সহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ভঙ্গিমা সম্পর্কে, তিনি তাড়াতাড়ি কথা বলতেন না, খুব ধীর স্থিরতার সাথে এক একটি করে কথা তার গণনা করা যেত। জি, ধীর স্থিরতার সাথে কথা বললে যে কোনো স্তরের মানুষ বুঝতে পারে, আয়ত্ত করতে পারে। তো বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহাদ্দিসু হাদিসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি কথা বলতেন। হাদিস বর্ণনা করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই তো হাদিস, কথা বলা, হাদিস মানেই কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন এমন ধীর স্থিরতার সাথে, লাউ আদাউল আদুল আহসাহু, কোনো ব্যক্তি যদি গণনা করতে চাইতো যে কতটি বাক্য হইল, কতটি কলেমা হইল, শব্দ কয়টি হইল, তাহলে লাহসাহ, অবশ্যই সে সংরক্ষণ করতে পারতো বা গণনা করতে পারতো, গুনতে পারবেন। এক একটি কথা ধীর স্থিরতার সাথে বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও সবচাইতে সুন্দর পদ্ধতি। আর ধাই 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 ধাই, কথার ওপর কথা, তাড়াতাড়ি করে কথা বলা, এতে লাগে যে খুব গরম গরম কথা হচ্ছে, কিন্তু এতে অনেক লোক বুঝে না। যারা গরম পছন্দ করে তাদেরকে ভালো লাগে, কিন্তু আসল বিষয় বস্তু বুঝে উঠছে না। 3568 নম্বর হাদিস, একই মর্মে আরেকটি হাদিস। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তার খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্নাহা কালা, তিনি বলেন, আলা ইউজিবুকা আবু ফুলানিন, তোমাকে কি পছন্দ লাগে না অমুকের আব্বাকে, আবু ফলাকে, অমুকের বাবাকে? যা, তিনি একবার আসলেন, ফাজালাস এলা জানেবে হুজরাতি, আর তারপরে ওই লোক, কোন এক ব্যক্তি
যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কক্ষ ছিল, যেটিতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাস করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 স্ত্রীর জন্য 9টি ছোট ছোট হুজরা বানানো ছিল। হুজরা মানে কক্ষ, রুম, ছোট্ট ছোট্ট রুম, যেই রুমে একটা বিছানা বিছিয়ে 2জন মানুষ শুইতে পারে। আর তারপরে সামান্য একটু জায়গা, এত ছোট জায়গা যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করার জায়গা পেতেন না। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাগুলি তাহাজ্জুদের সময় গুটিয়ে নিতে বলতেন সেজদা করার অবস্থায়। লম্বা তেলাওয়াত করছেন আর তখন পা লম্বা করে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আর যখন সেজদার সময় হতো তখন ইশারা করতেন একটু, যে পাটা যাতে গুটিয়ে নেই, পা সরিয়ে নিতেন। তাহলে কত ছোট্ট একটি কক্ষ, এই হচ্ছে হুজরা। সেই রুম থেকে বের হওয়ার জন্য একটা পর্দা দিয়ে ঘেরা, যেমন আমাদের গ্রাম অঞ্চলে উঠান থাকে, আঙিনা, আমরা আমাদের অঞ্চলের ভাষা আঙিনা বলি। এটা পর্দাওয়ালা বাড়ি। আর যেসব গ্রামের লোকদের বাড়িতে পর্দা নাই, সেসব গোটা গ্রামের জন্য সরকারি বাড়ি। সবাই বাড়ির একদিক থেকে ঢুকছে আর একদিক থেকে বেরোচ্ছে, খোলা ময়দান পড়ে আছে, আপনি বাস করছে। আল্লাহ হেদায়েত করুক এদেরকে। এটা কোনো মুসলিমদের বাড়ির বৈশিষ্ট্য নয় যে খোলা ময়দান হবে আর গোটা গ্রামের জন্য সব হালাল করে দেবে। তো বলছেন যে ওই ব্যক্তি একবার কি করলো, আমার কক্ষের পাশে এসে বসলো। আর তারপরে ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করা শুরু করলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কক্ষ, সেগুলি কিসের তৈরি? খেজুর পাতা, খেজুর পাতা আর খেজুর ডাল, এগুলোতে তৈরি। তাহলে পাশে যদি কেউ কোনো কথা বলে সব কিছু শোনা যাবে। মাটির দেয়াল নয় আর পাকা দেয়াল নয় যে শোনা যাবে না, তাই না? তো এই ব্যক্তির উদ্দেশ্য যে আমি হাদিসগুলো শোনাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদি কোথাও ভুল ভ্রান্তি হয় তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো শুনছেন আপনার পর্দার আড়াল থেকে, তাহলে আমাকে সতর্ক করে দেবেন, সংশোধন করে দেবেন। তো বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ইউসমিউনি যালিকা, ওই লোক আমাকে হাদিসগুলি শোনাচ্ছিলেন। কুনতু উসাব্বিহ, সেই সময় আমি নফল সালাত পড়ছিলাম। উসাব্বিহ শাব্দিক অর্থ তসবিহ করছিলাম। আর যদি তসবিহ করা অবস্থায় তো কথা বলতে বাধা নেই, তাই না? সুবহাতুন মানে নফল নামাজ হয়, হাদিসের ভাষায় সুবহাতুন মানে নফল সালাত। জি, যেমন তসবিহ করা নফল, তেমনি নফল নামাজ নফল, অতিরিক্ত পড়লে নাকি, না পড়লে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝেই না, নফল আর ফরজে পার্থক্যই বুঝে না। জি, আপনারা আলহামদুলিল্লাহ এখানে এসে বুঝতে শিখেছেন যে ফরজ, তারপরে সুন্নাতে মুআক্কাদা, তারপরে নফল। কিন্তু আমাদের দেশের যারা পরম্পরা বাপদাদা থেকে পাওয়া ধর্ম পালন করে নামাজ রোজা করে, তাদের কাছে এশার নামাজ 17 রাকাত একবার A to Z সমান। যে পড়বে 17ই পড়বে, 15 করবে না, আর যে পড়বে না কিছুই পড়ে না, কুফরির জীবনযাপন করছে, ফরজটাও পড়ে না। চিন্তা করুন আপনি। এই জন্য আমি আমার শুরু থেকে মানুষকে যাতে করে মুসলিম হয়ে বাঁচতে পারে, মুসলিম হয়ে মরতে পারে, বলি যে 17 রাকাত নামাজ পড়তে হবে মুসলিম থাকার জন্য। আপনার সামনে রাস্তা দুটা, মুসলমান হয়ে বাঁচবেন না কাফের হয়ে মরবেন। কাফের হয়ে বাঁচবেন, সোজা কথা। যদি বলেন আমি মুসলিম হয়ে মরতে চাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, আর মুসলিম হয়ে বাঁচতে চাই, ইসলামকে রক্ষা করতে চাই, যেটা জন্মসূত্রে পেয়েছি, আল্লাহর নিয়ামত এটি। অমুসলিমরা জন্মসূত্রে পায়নি, কত কষ্ট করতে হচ্ছে। অনেকে হক বোঝার পর ইসলাম গ্রহণ করতে পারছে না। যদি আপনি মুসলিম হয়ে বাঁচতে চান আর আল্লাহর সামনে হাজির হতে চান, তাহলে 5 ওয়াক্ত 17 রাকাত পড়ুন, এর সাথে 4 রাকাত পড়ুন, তাহলে আপনি মুসলিম। তারপরে 2 রাকাত সুন্নাত পড়ুন, তাহলে নেকি পাবেন, অনেক নেকি পাবেন। 12 রাকাত সুন্নাতের 2 রাকাত সুন্নাত। 1 রাকাত বেতর পড়ুন, যেটি সুন্নাতে মুআক্কাদা, নিয়মিত ছাড়লে গুনাহগার হবেন। মাঝে মধ্যে কখনো ছুটে গেলে গুনাহগার হবেন না, কোনো কাবিরা গুনার বিষয় নাই।
তাহলে টোটাল কত রাকাত হইল? 4 রাকাত মুসলিম থাকার জন্য, আর ভালো মুসলিম হওয়ার জন্য আর 2 রাকাত, আর 1 রাকাত, 3 রাকাত, 7 রাকাত দিলেন একবারে 17 রাকাত। আর কত যে বেনামাজি বানিয়ে দিল বেদাতি মোল্লারা 17 রাকাতের কোর্স দিয়ে। এখানে ইসলামিক সেন্টারে এক শিক্ষিত ডাক্তার, আজকে থেকে 20-25 বছর আগে প্রথম যুগ ছিল আমার, আসার পরে এসেছে উর্দু দায়ী, আর আমি দুজন আছি। বলছে আমি ইন্ডিয়াতে সব নামাজ পড়তাম, এশা পড়তাম না। জন্মসূত্রে হানাফি, সম্ভবত হায়দ্রাবাদ অথবা ইউপি বাড়ি। বলছে আমি সব নামাজ পড়তাম, এশা পড়তাম না। যে কেন? তো বলছে আমাদের মোল্লারা শিখিয়ে রেখেছে বাপদাদা থেকে, যে এশার নামাজ হচ্ছে 17 রাকাত। সারাদিন ডিউটি করে আসি, ক্লান্ত হয়ে আসি, 17 রাকাত পড়ার মতো আর এনার্জি থাকে না, যার ফলে জীবনে আমি এশা পড়তাম না। এশার নামাজ ধরে রেখেছি, নাম এশা। তাহলে এই ডাক্তারটা কি যে কুফরি করিয়েছে, এত বড় অপরাধ করিয়েছে, এশার নামাজ ছাড়িয়েছে কারা? এই বেদাতি মোল্লারা, যারা জাতিকে গুমরাহ করে রেখেছে। ফরজকে ফরজের মতো করে বয়ান করেনি, সুন্নাতকে সুন্নাতের মতো করে বয়ান করেনি, বেতরকে বেতরের মতো করে বয়ান করেনি, নফলকে নফলের মতো। সারা জীবন 1 রাকাতও যদি নফল না পড়েন, আল্লাহ জিজ্ঞাসাই করবেন না যে তোমার নফল কই, জিজ্ঞাসাই করবেন না। তারপরে কিছু নফল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত, আর বাকি নফল নবী সাল্লাল্লাহু শত রাকাত নামাজ পড়তেন না। আমাদের সেই কিস্সা কাহিনী ফাজাইল আমলে, যে অমুক অলি আউলিয়া রাতে 100 রাকাত পড়তেন, তো কেউ 200 পড়তেন, তো কেউ 300 পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 রাকাত পড়েছেন কোনো রাতে? প্রমাণ করেন দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 40 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এর আগে অনেকবারই বয়ান করেছি বিষয়টি। 40 রাকাতের বেশি পড়তেন না। তার মধ্যে 17 রাকাত ফরজ, আর 12 রাকাত সুন্নাতের রাতেবা, আর বেতর, আর তাহাজ্জুদ, জি এগুলো। আর মাঝে মধ্যে কখনো পড়তেন না সালাতুদ দোহা। তো এটি ছিল সালাতুদ দোহা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে অকুনতু উসাব্বিহ, আমি তখন সালাতুদ দোহা পড়ছিলাম। সালাতুদ দোহাকে সুবহাতুদ দোহা যে হাদিসে এসেছে। একটি অংশ দিয়ে গোটা একটা জিনিসের নাম রাখা যায়, এটা প্রচলন আছে, আমাদের ভাষাতেও আছে। ভাই আপনার মুখটা অনেক দিন দেখিনি, মা আদর করে বলে বাবা রে, হ্যাঁ তোর মুখটা অনেক দিন থেকে দেখিনি, খুব দেখার ইচ্ছা করে। মানে আপনার শুধু মুখটা দেখতে চাই না গোটাটা দেখতে চাই? কেন মুখটা দেখি না কেন বলে? কারণ এটি হচ্ছে আশরাফুল আযা, সবচাইতে শ্রেষ্ঠ অঙ্গ, বুঝে গেছে? তো নামাজের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত, তার একটি হচ্ছে তসবিহ করা। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, তসবিহ করা। এই জন্য একটা অংশ দিয়ে কি করা হয়েছে? নামাজের নাম রাখা হয়েছে। এক রাকাতকে নামাজকে 1 রাকাত কেন বলছেন? রাকাত রুকু থেকে, রাকায়ার কাও রাকাতান রুকুয়ান। তাহলে রুকু শব্দ দিয়ে কি 1 রাকাতের নাম রাখা হয়েছে, বোঝা হয়েছে? সালাত, নামাজের নাম সালাত কেন আরবিতে? কারণ সালাত মানে দোয়া, আর নামাজের একটি মুখ্য উদ্দেশ্যই হচ্ছে দোয়া। সবই দোয়া, সূরা ফাতিহা দোয়া, সানা দোয়া, তায়াত দোয়া, দরুদ দোয়া, সবই দোয়া। বরং গণগানমূলক দোয়া, তসবিহগুলিও দোয়া। দোয়া 2 রকম, গণগানমূলক দোয়া আর যাচ্ছামূলক দোয়া। আল্লাহর কাছে কিছু চাইছেন, আল্লাহর গুণগান পেশ করছেন, দুটোই দোয়া। দোয়া ইবাদত, দোয়া মাসালা। জি, নামাজের নাম কিয়াম। কেন কিয়াম নামাজের নাম? কোন নামাজের নাম? বিশেষ করে তাহাজ্জুদ আর তারাবির নাম হচ্ছে কিয়াম। কেন? কারণ দীর্ঘ লম্বা সময় দাঁড়িয়ে তেলাওয়াত করে নামাজ আদায় করাই হচ্ছে সুন্নাত। তাহলে একটি নামাজের নামই হয়ে গেল একটা অংশ দিয়ে, একটা অঙ্গ দিয়ে, সেটা হচ্ছে কিয়াম, দাঁড়ানো। ও কুমুলিল্লাহি কানিতিন ওয়ার কাউমার রাকিন। তো এখানে ওইভাবে মায়েশা রাদিয়াল্লাহু বলছেন অকুনতু উসাব্বিহু, তখন আমি নাফল নামাজ পড়ছিলাম। ফাকামা কাবলা আন আকদিয়া সুবহাতি, সে হাদিস তাড়াতাড়ি করে দ্রুত বেগে স্পিডের সাথে বয়ান করে শুনিয়ে দিয়ে আমার নফল নামাজ শেষ করার আগেই শেষ
সেখান থেকে চলে গেল, সেখান থেকে উঠে গেল মানে চলে গেল। বলছেন মাশাআল্লাহ আদরাকতু, যদি তাকে পেয়ে যেতাম আমি সালাম ফেরার পরে নামাজ শেষ করার পরে, লারাদাতু আলাইহি, তাহলে তার আমি জবাব দিতাম। মানে সে যে এই দ্রুত বেগে ধর 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 করে কথা বলেই চলে যাচ্ছে, নবী হাদিস শুনিয়ে যাচ্ছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। এত তাড়াতাড়ি কথা বললে মানুষরা বুঝবে না, তারপরে কথার পর কথা চড়ে যাবে। যাদের মধ্যে তোতলামি আছে, কেন তোতলামি, অনেকের মধ্যে তোতলামি নেই কিন্তু ভয়ে তোতলামি চলে আসে, জড়তা যেটাকে বলা হয়। জড়তা মানে কি, শব্দগুলো জড়িয়ে চলে আসে, একটা আর একটার উপরে চড়ে যাচ্ছে। জি, অনেক সময় হয়তো সে সৃষ্টিগতভাবে তোতলা নয়, কিন্তু ভয় যখন কাজ করেছে বলতে গেলে তখন তোতলা হয়ে গেছে সে। তো বলছেন যে আমি যদি তাকে পেতাম তাহলে রাদ্দু আলাইহি, তাহলে তার ভুল সংশোধন করতাম, তার খণ্ডন করতাম। জি, ইন্না রাসূলুল্লাহ সাল্লাম ইয়াকুন ইয়াসরুদুল হাদিসা কাসার, দেখুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্রুতভাবে কথা বলতেন না তোমাদের এই দ্রুত বেগে কথা বলার মতো। তোমরা যত দ্রুত বেগে কথা বলছো এইভাবে কথা বলতেন না, এক একটি করে কথা বলতেন যাতে মানুষ কথাগুলি বুঝে সংরক্ষণ করতে পারে, মনে রাখতে পারে। 24 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় আছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানামু আইনুহু ওয়া লা ইয়ানামু কলবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঘুমাইতো, কারণ চোখ যদি না ঘুমাইতো বিশ্রাম হবে না, এই জন্য এটা পরীক্ষিত। এখন অল্প সময় আছে বিশ্রামের জন্য, শরীরটা ক্লান্ত লাগছে, তাড়াতাড়ি আবার আর এক কাজে যেতে হবে, শুধু চোখ বন্ধ করে লম্বা হয়ে পড়ে থাকেন, আমার পরীক্ষা। বেশি টাইম নেই, 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা টাইম আছে, তারপরে আমাকে যেতে হবে কোনো কাজে। চোখ বন্ধ করে আপনি লম্বা পড়ে থাকেন, দেখবেন শরীরটা আরাম হয়ে যাবে, অনেকটা শরীরটা আরাম পেয়ে যাবে। চোখ বন্ধ করলে শরীর বিশ্রাম নিতে পারে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমাইতো, ওয়ালা ইয়ানামু কলবুহু, তার হৃদয় অন্তর ঘুমাতো না, কারণ অন্তর সবসময় জাগ্রত থাকতো। জিবরাইল আলাইহিস সালাম যে কোনো সময় ওহী নিয়ে আসতে পারেন, ওহীটাকে যাতে করে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারেন। আমরা স্বপ্ন দেখে অনেক সময় স্বপ্ন আমাদের কাটা ছেঁড়া হয়ে যায়। কাটা ছেঁড়া মানে ও কিছু মনে আছে কিছু মনে নেই, হয় না? কেন? কারণ হচ্ছে আমাদের ঘুম এত গভীর ছিল যে অন্তরটা, আমাদের হৃদয়টা সেটা সংরক্ষণ করতে পারেনি। কিছু কথা মনে আছে, এত সুন্দর। অনেক সময় হয় কি, স্বপ্ন খুব সুন্দর দেখেছি কিন্তু মনে নাই কি দেখেছি। কারণ এটাই যে আপনার অন্তর এমন গভীর ঘুমে ঘুমন্ত ছিল যে মনে রাখতে পারেনি। স্মৃতিশক্তির দুর্বলতাও আছে। তারপরে অনেক সময় ভালো স্বপ্ন কিন্তু মনে রাখতে পারেননি, আপনার ইমানের আমলের দুর্বলতার কারণে এটা হয়। হ্যাঁ, এই মর্মে হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর তারপরে আরও দুটি হাদিস নিয়ে এসেছেন। 3569 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সালমা বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি জিজ্ঞেস করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ ফি রমাদান, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কেমন ছিল? রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামাজ কেমন ছিল? তো রমজান মাসের নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ জিজ্ঞেস করছেন না, রাতের নামাজ মানে তারাবির নামাজ সম্পর্কে। অন্য রাতে যেন রয়েছে ফিল্লাইলে, রাতে, রমজানের রাতে। কালাত, তখন মা আয়েশা বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারাতা রাকাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক ওয়ালা ফি গায়রিহি, অথবা অন্য কোনো মাসে হোক, বেশি করতেন না। মা মানে না, কানা ইয়াজিদু বেশি করা মানে বেশি করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অথবা অন্য কোনো মাসে হোক। কত রাকাতের বেশি? আলা ইহদা আশারাতা রাকাত, 11 রাকাতের বেশি। তা রাসূলুল্লাহ সারা বছর রাতে যে নামাজ পড়তেন এশা থেকে ফজরের মাঝে, যার নাম তাহাজ্জুদ আর যার অপর নাম রমজানে হইলে তারাবি, রমজানে তার নাম তারাবি আর কিয়ামে রমজান, এই দুটো নাম অতিরিক্ত বেড়ে যায় রমজানে হইলে। কিন্তু অন্য মাসে আরও কয়েকটি নাম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তাহাজ্জুদ, কারণ হুজুদ মানে ঘুম আর তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে নামাজ পড়া।
ঘুম ত্যাগ করতে হয়। দুনিয়া ঘুমিয়ে আছে, সবাই ঘুমাচ্ছে, আপনি তাহাজ্জুদ পড়ছে, এই জন্য তাহাজ্জুদের নাম তাহাজ্জুদ। আর একটি নাম হচ্ছে সলাতুল লাইল, রাতের নামাজ। আরেকটি হচ্ছে কিয়ামুল লাইল, হ্যাঁ, রাতের কিয়াম, দীর্ঘ সময় লম্বা তিলাওয়াত করে পড়া সুন্নাত, সেই জন্য। তাহলে এই তিনটি নাম হয়ে গেল গোটা বছরের, সলাতুল লাইল, কিয়ামুল লাইল, আর কি বললাম, তাহাজ্জুদ। আর রমজানে হয়ে গেলে কিয়ামে রমজান আর তারাবি, পাঁচটি নাম একই নামাজের। সুতরাং যারা বলছে তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা, এদিকে 20 রাকাত তারাবি পড়লো তারপরে আবার তাহাজ্জুদ পড়ছে, এরা সুন্নাত বুঝেই না, জানেই না, অথবা মানেই না। যারা জানে না জানে না, আর যারা জানার পরও পালন করে না, তারা হককে, সত্যকে অস্বীকার করে। তাদের বড় বড় উলামায়ে কেরাম, আমার একটি আলোচনা আছে, লেকচার, ইউটিউবে পাবেন আপনি, আমাদের অফিসিয়াল চ্যানেল নেই, কারণ আগের আলোচনা। তারাবির সঠিক রাকাত সংখ্যা, তারাবির সঠিক বা সহি রাকাত সংখ্যা, এই মর্মে আলোচনা। তাতে হানাফি বড় বড় মুহাদ্দিস দেওবন্দের, তাদের ফতুয়া, আনোয়ার শাহ কাশ্মীরি, আর তাদের আরও 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 যেসব উলামায়ে কেরামরা রয়েছেন, হ্যাঁ, সবার, হোসেন আহমদ মাদানী অথবা মাহমুদুল হাসান, হ্যাঁ, তাদের সবার ফতুয়া সেখানে নকল করা হয়েছে এবং রেফারেন্স দিয়ে নকল করা হয়েছে তাদের কিতাব, যে তারা বলেছেন যে যেই নামাজটি তারাবি সেটি হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ তারাবি আলাদা কিছু নয়, আর তার সংখ্যা হচ্ছে বেতর সহ 11 রাকাত। তার সংখ্যা হচ্ছে বেতর সহ 11 রাকাত। কেউ নফল পড়বে, নফল বিশেষ সীমিত করার কোনো প্রয়োজন নেই। নফল পড়ে সারা রাত আপনার ইচ্ছা হচ্ছে পড়েন, যতক্ষণ পারছেন পড়েন আপনি। কখনো 20 পড়লেন, কখনো 30 পড়লেন, কখনো 40 পড়লেন, কখনো আর কম পড়লেন, বেশি পড়লেন, 12 পড়লেন, 16 পড়লেন, 18 পড়লেন, জায়েজ। নফল পড়তে কোনো দিন নিষেধ নেই। কিন্তু রাসূলুল্লাহ সুন্নত হচ্ছে এই হাদিস 3569 নম্বর, ভালো করে মুখস্থ করেন। এর আগেও এই হাদিসটি এসছে সালাতের পড়বে, যখন সালাতের আলোচনা এসছে তখন। 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রাতে নামাজ পড়তেন না। ইউসাল্লি 4 রাকাত, তার মধ্যে 4 রাকাত প্রথম পড়তেন, এক সালামে নয়। হাদিসে এক সালাম আসেনি, যেন অনেকে বুঝেছে যে 4 রাকাত করে করে তারাবি পড়বো না। সুন্নত হচ্ছে রাত দিন, রাতের নামাজ হোক আর দিনের নামাজ হোক, 2 করে সালাম ফিরা। তার মধ্যে রাতের নামাজের ক্ষেত্রে আরও বেশি ফজিলত 2 করে সালাম ফিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 করে সালাম ফিরতেন। কিন্তু প্রথম 4-এর কোয়ালিটি খুবই লম্বা ছিল, এই জন্য 4 করে বয়ান করা হয়েছে। 4 পড়ার পরে বিশ্রাম করতেন একটু, হ্যাঁ, অনেকক্ষণ ধরে নামাজ পড়েছেন, কয়েক ঘন্টা, যার ফলে একটু রেস্ট নিতেন, সেই জন্য 4 আলাদা করে বয়ান করা হয়েছে। ইউসাল্লি 4 রাকাত, প্রথম 4 রাকাত পড়তেন। ফালা তাসালান হুসনাহিন্না ওয়া তুলাহিন্না, তার সৌন্দর্য এবং দীর্ঘায়িত হওয়া সম্পর্কে জিজ্ঞাসাই করিও না, যে কত সুন্দর হতো আর কত লম্বা হতো, দীর্ঘ সময় ধরে সেই নামাজ হইতো। সুম্মা ইউসাল্লি 4, তারপরে আবার 4 পড়তেন। ফালা তাসালান হুসনাহিন্না ওয়া তুলা, সেই 4 রাকাতও এত লম্বা হতো, এত সুন্দর হতো যে জিজ্ঞাসাই করো না। আমরা বলি না, আরে উনি এত ভালো মানুষ না, এমন মানুষ, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আপনি জিজ্ঞাসা করি, ওর কথা বলিয়েন না একেবারে, বলি না, ঠিক ওই ভঙ্গিমাতে বলা হয়েছে। সময় ওসাল্লি সালাসান, তারপরে 3 পড়তেন। 3 এক সালামে, তার চাইতে সহি হাদিস রয়েছে 2 সালামে, 2 রাকাত পড়ে সালাম ফিরে তারপরে 1 রাকাত ভেতর পড়া, যেমন হারমান শরীফানে বা সৌদি আরবে দেখছেন। কিন্তু কেউ যদি একটানা 3 পড়ে, সেটাও একটি হাদিস রয়েছে মর্মে, কিন্তু মাঝখানে আত্তাহিয়াত তাশাহুদ নেই। 2 রাকাত পড়ার পর তাশাহুদ পড়ার হাদিস জয়ীফ। হানাফি মাযহাবে যে আমল রয়েছে সেই আমলটি দুর্বল আমল। পক্ষান্তর 2টো সহি আমল, 2টোর মধ্যে বেশি সহি আমল হচ্ছে 2 পড়ার পরে সালাম ফিরবেন, তারপরে 1 পড়বেন। আর একটি সহি আমল হচ্ছে যে 3 পড়বেন একটা না, 1 রাকাত 2 রাকাত পড়ে সোজা উঠে যান, তারপরে 3 রাকাত পড়ে তাহাজ্জুদ পড়েন, দরুদ পড়েন, তারপর সালাম ফিরেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, তানামু ক্বাবলা আন তুতির, আপনি বেতর পড়ার আগে কি ঘুমান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন মা আয়েশা, যে আপনি বেতর পড়ার আগে 8 রাকাত পড়লেন, তারপর কি ঘুমান? কাল, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন না, কারণ অন্তর জাগ্রত। আমাদের উযু গভীর ঘুমে ঘুমাইলে নষ্ট কেন হয়? কারণ আমরা টের পাই না যে আমাদের বায়ু নির্গত হইল নাকি, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু অন্তর জাগ্রত, সুতরাং তার ঘুমে উযু নষ্ট হইতো না। আলো করে শুনে রাখেন। জি, তো
বলছেন আপনি কি বেতর পড়া আগে ঘুমিয়ে যান, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়তে উঠে আর উজু করেন না, বেতর পড়ে নেন? কাল, আর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তানামু আইন আইন আইনাইয়া বা আইনি, আমার দুই চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কালবি, কিন্তু আমার অন্তর ঘুমায় না। জি, 3570 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইউহাদ্দিসুন আন লাইলাতিন উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করছেন সেই মেরাজের রাত সম্পর্কে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নৈশ ভ্রমণ করানো হয়েছিল। আসরা ইউসরি মানে রাতের সফর, রাতারাতি সফর করানো হয়েছিল মিন মসজিদুল কাবা, কাবার মসজিদে হারাম থেকে কোথায়? জমিনি সফর, প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত, আর সেখান থেকে 7 আসমান। যা আহু সালাসাতু নাফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 ব্যক্তি মানে মানুষের রূপ ধরে আসলেন। কাবলা আইয়ুহা ইলাইহি, তার কাছে ওহি আসার আগে, ওহি আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 জন আসলেন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে। ওয়াহুয়া নাইমুন ফি মসজিদুল হারাম, সেই সময় নবী মসজিদ হারামে ঘুমিয়েছিলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মসজিদ হারামের চত্বরে মাঝে মধ্যে বাড়ি ছেড়ে ঘুমাতেন, বাড়ির বাইরে মসজিদ হারামের চত্বরে তিনি ঘুমাতেন। তখনকার মসজিদ হারাম মানে এরকম কি বিল্ডিং তৈরি করা ছিল না, কাবা ঘরটা ছিল আর তার চারপাশে খোলা ময়দান ছিল, সেটা মসজিদ হারাম, সেটাই মসজিদ হারাম, এমন কোনো বিল্ডিং ছিল না। জি, বলছেন ফাকাল আউয়ালুহুম আইয়ুহুম হুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুয়েছিলেন বা ঘুমিয়েছিলেন মসজিদ হারামের চত্বরে, সেখানে তার সাথে আরও 2 জন শুয়েছিল। এক সাইডে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার মাঝখানে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেক সাইডে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, আবু তালেবের ছেলে, বড় ছেলে জাফর, আলী রাদিয়াল্লাহু এর বড় ভাই। এই 3 জন ঘুমিয়েছিলেন পাশাপাশি। ফেরেশতারা এসে বলছেন তাদের 3 জন যে ফেরেশতা এসে আইয়ুহুম হুয়া, এই 3 জনের কে তিনি, মানে কে মুহাম্মদ, কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা আওসাতুহুম ওয়া হুয়া খায়রুহুম, তাদের শ্রেষ্ঠ যিনি অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম। আওসাত মানে খায়রুহুম, আওসাত মানে মধ্যম হয়, আর আওসাত মানে শ্রেষ্ঠ হয়, কারণ মাঝখানে মাঝামাঝি কাজটি, মাঝামাঝি কথাটি সবসময় ভালো, মধ্যম পন্থাটা সবসময় ভালো সব ক্ষেত্রে, একবারে মুখস্থ করেন, মধ্যম পন্থা সব ক্ষেত্রে ভালো। টাকা পয়সা আয় ইনকাম করার ক্ষেত্রে মধ্যম পন্থা ভালো। যারা যত বেশি পয়সার পিছনে ছুটেছে তারা আখেরাত থেকে গাফেল হয়ে গেছে। আচ্ছা, আর যারা যত বেশি অলস, লেজি, কাজকর্ম করবে না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা চলবে, শুধু আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা কর্ম করতে হবে, এইটাও ভালো না। জি, শরীরে শক্তি আছে, যৌবন আছে, এই সময় এসেছেন, বিদেশে এসেছেন, কাজ করেন, মেহনত করেন, ঠিক আছে, কিন্তু একেবারে খাই 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 খাই, পয়সা পয়সা, কোথায় আছে পয়সা, আর ওই করতে গিয়ে ঠিকভাবে ঘুম হয় না, শরীরও আরাম পায় না, না মানসিক শান্তি, না শারীরিক শান্তি, আর না দিনের কোনো আমল আছে, কিছুই না, আল্লাহর সাথে সম্পর্ক শুধু পেট আর পেট, পয়সা, এমন হয়ে গেল, অবস্থা খারাপ। অনেকে এভাবে মরেও যাচ্ছে। আমার কাছে মেলা নজির এই দামামের আছে, যে এত মেহনত করেছে ট্যাক্সি চালাতে গিয়ে, এয়ারপোর্ট ট্যাক্সি, ওই ট্যাক্সিতে ঘুমায়, আর ঘুমটুম নেয়, আর 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমায়, আর ট্রিপে যে 8 ঘন্টা 10 ঘন্টা লম্বা লম্বা ট্রিপে চলে যায়, শেষে এমন মারাত্মক রোগে আক্রান্ত যে মরেই গেছে, বেশি শেষ হয়ে গেছে। কী লাভ এই জীবনে পয়সা পয়সা করে, কোনো শান্তি পেল না। পয়সা কিসের জন্য? আর প্রথম নিজে সুস্থ থাকার জন্য, আর সুস্থ থেকে আল্লাহর ইবাদতবন্দি করার জন্য, আর তারপরে স্ত্রী ছেলে মেয়ে। আপনি টাকা পয়সা অনেক সঞ্চয় করলেন, আর সব কিছু পরের জন্য রেখে গেলেন, স্ত্রী ছেলে মেয়ে ভাগ করে নিল, তারা কটা দিন মনে রাখবে আপনাকে? 2, 4, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, তারপরে ভুলে যাবেন। আপনার দাদাকে মনে রাখেন, আপনার দাদি কোনো সময় স্মরণ করেন, আপনার নানা নানিকে স্মরণ করেন, হ্যাঁ, নিজের বাপ মাও 2, 4, 5 বছর পর ভুলে গেছেন। তো সেরকম আপনার সাথে আমার সাথেও হবে। সুতরাং এই দুনিয়া 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 পেট করিয়েন না, মধ্যম পন্থা বলো। খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা, খুব বেশিও না, আবার কৃপণতাও না, বোঝা গেছে। এবাদত বন্দির ক্ষেত্রে মধ্যম পন্থা। এমন মুসল্লি হয়ে গেল সারা রাত তাহাজ্জুদ, 2 ঘন্টা শুধু ঘুমায়, আর সকালে ডিউটি থেকে ঘুমায়,
হ্যাঁ, রুজি হারাম। ডিউটির দিকে যদি ঘুমান অথবা ঝিমান অথবা আমার শরীরটা ক্লান্ত, কাজ করতে ভালো লাগে না, কোনো রকম টাইম পাস, কোনো রকম ডিউটিতে বডি আছে কিন্তু কাজ করছে না। যখন দেখেন যে ফোরম্যান সুপারভাইজার আছে তখন একটু নড়াচড়া শুরু করে দেন আর তারপর ঠান্ডা হয়ে যায়। লাভ কি এই তাহাজ্জুদে আর এই ইবাদত বন্দেগীতে? না, মধ্যম পন্থা অবলম্বন করেন আপনি। সব কিছুতে ব্যালেন্স রাখাটা হচ্ছে উৎকৃষ্ট খায়ের। এজন্য আওসাত ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, সূরা বাকারাতে আল্লাহ যে উম্মত সম্পর্কে এইভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। ওয়াসাতান মানে খেয়ারান, তফসিরে মধ্যমপন্থী বলা হয়নি, বলা হয়েছে খেয়ারান, শ্রেষ্ঠ উম্মত করেছি। কারণ অন্য আয়াতে রয়েছে কুনতুম খায়রা উম্মাত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তাহলে এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে। তো ওয়াসাত মানে মধ্যম পন্থা। বেতন যা পাচ্ছেন, আর যথেষ্ট বেতন পাচ্ছি, এইখানেই সব খরচ করে চলে যাচ্ছে, ভালো। আমার বেতন যথেষ্ট 3,000 4,000 পাচ্ছেন, তারপরে এত হিসাব যদি 100 রিয়াল হয়ে যায় তো আর খরচ খরচারে ঢোকা হবে কৃপণতা। না না, সব ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে মধ্যম পন্থা। এমনকি আকিদার ক্ষেত্রে দ্বীন ইসলামের আকিদা মধ্যম পন্থা, যাতে বাড়াবাড়ি নেই ছাড়াছাড়ি নেই। জঙ্গিরা চরমপন্থী আর নাস্তিক সেকুলাররা হচ্ছে শিথিলপন্থী। এই দুই বাতিলের মাঝখানে হচ্ছে ইসলামপন্থী। ভালো করে শোনেন, সমস্ত ক্ষেত্রে যদি মধ্যম পন্থা নিয়ে আলোচনা করা যায় তার খুব গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার পুরো লাইফটা, ঈমান, আকিদা, ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্র, আর তারপরে ব্যবসা বাণিজ্য, রোজগার, তারপরে স্ত্রী ছেলে মেয়েদের সাথে সম্পর্ক। স্ত্রী ছেলে মেয়েকে এত বেশি ভালোবাসা বেসেছেন যে আঘাত পেলে হার্ট অ্যাটাক হয়ে যাবে, এমনও করবেন না। হ্যাঁ, না দেখলে 1 মিনিট না দেখলে থাকতে পারেন না। কিছু মূর্খ লোকের আছে, নামাজ পড়ে না গোটা বছর, কিন্তু রমজানে নামাজধারী ছোট বাচ্চা 3 বছর বাচ্চাকে মসজিদে নিয়ে এসে হাজির। এই ভালোবাসা ইসলাম বলেছে যে এমন ভালোবাসা বাসো যে 3 বছর বাচ্চা নিয়ে মসজিদে হাজির হয়ে যাও? না, মোটেই না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। জি, তো যাই হোক, বলছিলাম যে এই ওয়াসাতের অর্থ করতে গিয়ে এতগুলি কথা বললাম। ফাকালা, তখন ফেরেশতা জিবরাইল বলেন আওসাতুহুম হুয়া খায়রুহুম, ওই যে মাঝখানে যিনি শুয়ে আছেন তিনি তাদের মাঝে সবচাইতে উৎকৃষ্ট মানুষ, উত্তম মানুষ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকালা আখিরুহুম, আর বা আখারুহুম, আর শেষজন বলেন খুজু খায়রাহুম, তাহলে তাদের মধ্যে যে বেশি উত্তম তাকে নিয়ে চলেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলেন। ফাকানাত তিলকা, তারপরে এই মেরাজের ঘটনা হয়, সেখান থেকে উঠিয়ে ফালাম ইয়ারাহুম হাত্তা জাউ লাইলাতান উখরা, এই একদিন কথা এরকম হয়ে গেল। তারপরে বেশ অনেক দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেননি। হাত্তা জাউ লাইলাতান উখরা থিমা ইয়ারা কলবহু, তারপরে ওই 3 জন ফেরেশতা আবার এসেছেন আর এক রাতে স্বপ্ন যোগে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর দিয়ে দেখছেন। তো স্বপ্নে মানুষ যা দেখে তা অন্তর দিয়ে দেখে। ওয়ান নবী নায়েমাতুন আইনাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চক্ষু ঘুমিয়েছিল। ওয়ালা ইয়ানামু কলবু, কিন্তু তার হৃদয় ঘুমিয়েছিল না। এই যে কথাটি আসলে অধ্যায়ের সাথে সম্পর্কিত। বলছেন ওয়াকাযালিকাল আমবিয়া তানামু আয়ুনহুম ওয়ালা তানামু কুলুবুহুম, এইরকমই সমস্ত নবী রাসূলগণের বৈশিষ্ট্য যে তাদের চোখ তো ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না। কারণ সবাই প্রস্তুত থাকেন, বা সবার অন্তর, সমস্ত নবীর অন্তর প্রস্তুত থাকে কখন জিবরাইল আসবেন, কোন আকাশের সংবাদ নিয়ে আসবেন। ফাতাওয়াল্লাহু জিবরিল, তারপরে দ্বিতীয়বার যে আসলেন ওই 3 জন ফেরেশতা, 3 জন ফেরেশতা এসে নিয়ে গেলেন। বলছেন তাদের মধ্যে নেতৃত্ব দিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এই সফরের, মেরাজের সফরের নেতৃত্ব দিয়েছিলেন, পরিচালনা করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। বলছেন ফাতাওয়াল্লাহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম এই মেরাজের সফরের দায়িত্ব গ্রহণ করলেন। সুম্মা আরাজা বিহি ইলাস সামা, তারপরে তাকে নিয়ে আকাশে গেলেন। কিন্তু মেরাজের হাদিসে শুধু জিবরাইলের কথা আসছে, আর কার কথা আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কারণ মূল ঘটনা জিবরাইল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। দেখেন, আমরা যদি 2, 4, 10 জন একসাথে থাকি তাহলে সফরে সবার আমরা কথা বর্ণনা করি না, মূল ঘটনা যাকে নিয়ে চলছে তাদের কথা বর্ণনা করি, ঠিক কিনা?
25 নম্বর অধ্যায়, আর খুব লম্বা অধ্যায় আসছে, তা হচ্ছে বাবু আলামাতিন নবুয়াতে ফিল ইসলাম, ইসলামে নবী সাল্লাল্লাহু নবুয়াতের নিদর্শন সমূহ সম্পর্কে এই অধ্যায়। নবুয়াতের নিদর্শন, নবুয়াতের লক্ষণ, আলামত মানে কি হয়? আলামতুন মানে লক্ষণ হয়, আলামত মানে নিদর্শন হয়, আলামত মানে চিহ্ন হয়। আর আলামতের এখানে ভাব অর্থ, নিদর্শনগুলি কি? মুজিজা, নবী হওয়ার লক্ষণ বা নবী হওয়ার নিদর্শন, মানে নবী হওয়ার প্রুফ, দলিল, প্রমাণ, সৃষ্টিগত, যে আল্লাহ রব্বুল আলামিন কিছু অসাধারণ কাজ করিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যেগুলি প্রমাণ করে যে তিনি সাধারণ কোনো মানুষ নয়, বরং তিনি অসাধারণ ব্যক্তিত্ব। হ্যাঁ, অসাধারণ মানুষ। আর অসাধারণ কথা কাজকে বলা হয় যা সাধারণত হয় না। এইরকম কাজ যদি হয়, সেগুলোকে যদি নবীর দ্বারা হয়, নবীর মাধ্যমে হয়, সেটা আল্লাহর ক্ষমতাধীন, নবীর ক্ষমতাধীন নয়। কিন্তু আল্লাহ করিয়ে থাকেন নবীর মাধ্যমে, সেগুলোকে কি বলা হয়? মুজিজা, অলৌকিকত্ব। জি। আর যদি আল্লাহর নেক বান্দা, কিন্তু নবী নয়, তাদের জীবনে কোনো অসাধারণ কিছু দেখা যায়, তাহলে সেটাকে কারামত বলা হয়, কারণ তা দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন। মুজিজাকে মুজিজা কেন বলা হয়? কারণ মুজিজা মানে হচ্ছে হারিয়ে দেয় যেই বস্তু অন্যকে হারিয়ে, কাফেরদেরকে এই প্রতিযোগিতায়, হক বাতিলের লড়াই হারিয়ে দেয়, যে তোমরা বিশ্বাস করো আর না হলে চ্যালেঞ্জ গ্রহণ করো, দেখো এমন কিছু আল্লাহ দেখাচ্ছেন নবীর মধ্যে যা সাধারণ মানুষ দেখাতে পারে না। তখন কাফের জাতি হার মানতে বাধ্য হয়। আজাজা ইউজেজু, এজাজ মানে হারিয়ে দেওয়া, তো মুজিজা এই জন্য বলা হয়। আর আল্লাহ নেক বান্দাদের থেকে যদি হয়ে থাকে, তাহলে সেটা কারামত বলা হয়। কিন্তু ফাসিক ফাজের, হ্যাঁ, গোসল করে না, বছরকে বছর গোসল করে না, হ্যাঁ, ময়লা আবর্জনা নিয়ে আছে, আর তারপরে চুলে জড়া ধরে আছে, আর নামাজ নেই, এবাদত বন্দিগি নেই, আর এরা যে বলে আমরা ফানা ফিল্লা হয়েছি, আর মাজার নিয়ে পড়ে আছে, শিরকি কর্মকাণ্ডে জড়িত, শিরকি কুফরিতে লিপ্ত রয়েছে। হ্যাঁ, আর ওরা কিছু মন্ত্রতন্ত্র করে জাদু দেখায়, আর বলে যে এগুলি আমাদের কেরামতি। কেরামতি মানবেন? কারামতের জন্য শর্ত হচ্ছে সেই ব্যক্তি আকীদায়, ঈমানে, এবাদত বন্দেগীতে, আখলাক চরিত্রেতে সৎ ব্যক্তি, নেক ব্যক্তি। কিন্তু যার আকীদাতে মাজার পূজা আছে, সে যদি আপনাকে অসাধারণ কিছু দেখায়, যে তার মাধ্যমে অসাধারণ কিছু হচ্ছে, তার নিঃসন্দেহে সে মন্ত্রতন্ত্র আশ্রয় নিচ্ছে, জিনের সাহায্য নিচ্ছে। আর এটাই হয়ে থাকে। যেমন জাদুকর, কেন জাদুকর মিষ্টি খাওয়াই না আমাদের গ্রামে গঞ্জে, জাদুর তামাশা দেখাইতে এসে মাটির গুলি তৈরি করলো, হ্যাঁ, কাদা সেনে, আর তারপরে সবকে রসগোল্লা খাওয়াইতে শুরু করলো। দেখেছেন না? দেখেন নাই? আমি দেখেছি, তো আপনারা দেখেন নাই? তো খাওয়াচ্ছে, যার ইচ্ছা হচ্ছে খাচ্ছে, কিন্তু মাটি আপনার চোখের উপরে জাদু করেছে। আপনি দেখছেন যে ওইটা হচ্ছে রসগোল্লা, মিষ্টি জিভাতে জাদু করে দিয়েছে, মিষ্টিও লাগছে। মূসা আলাইহিস সালামের সাথে যে লড়াই করার জন্য, হ্যাঁ, প্রতিযোগিতার জন্য ফেরাউনের জাদুকররা এসেছিল, তারা বড় বড় রশি ফেললো আর লাঠি ফেললো, আর সব বড় বড় অজাগর সাপে পরিণত হইল। হ্যাঁ, আর মনে হচ্ছে খেয়ে নেবে, গ্রাস করার জন্য আসছে, গিলে নেওয়ার জন্য আসছে। এটা জাদু কিসের ছিল? বলছে চোখে জাদু ছিল। আসলে কিছু হয় না, ওই লাঠি আছে, রশি আছে, কিন্তু চোখে এমন জাদু করে দেওয়া হয়েছে, চোখ বলছে, চোখ ভুল দেখছে। বুঝতে পারছেন? জি। তো বাঙালি এখন বড় জাদুকর ছিল, নাম শুনেছেন কেউ? হ্যাঁ, নাম কি? না, বাঙালি জাদুকর খুব 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 প্রসিদ্ধ কোনো হিন্দু ছিল এক সময়। আজকে থেকে 50-60 বছর আগের ঘটনা, ইংরেজ আমলের ঘটনা হবে, নামটা ভুলে যাচ্ছি। তো এসব বলা উদ্দেশ্য নয়, কিন্তু সে একবার আমাদের এলাকার যেহেতু ঘটনা, আমাদের বাপদাদা থেকে শোনা, এটা কিচ্ছা কাহিনী। মালদা টাউনে সে আসবে আর জাদু দেখাবে, শুধু একটা জাদু দেখাবে, হাজার হাজার লোক জমিয়ত হয়েছে তামাশা দেখার জন্য, একটি জাদু দেখাবে। আর সকাল থেকে লোকেরা ভিড় করে আছে, তার টাইম পাস হয়ে চলে যাচ্ছে, 3 ঘন্টা না 4 ঘন্টা লেট হয়ে গেছে। 3 ঘন্টা অথবা 4 ঘন্টা কি হয়েছে তার আসতে। তখনকার যুগে তো কমিউনিকেশন ভালো ছিল না, যাই হোক লেট হয়ে গেছে।
আসার পর স্টেজে এসে বলছে যে আপনারা সবাই তো রাগান্বিত, কারণ এই গরমে রৌদ্রে আপনারা 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করছেন, তার আগে থেকে এসে বসে আছেন, আমি তো লেট করে ফেলেছি, তাই না? তো তারপরে বলছে দয়া করে একটু সবাই নিজের নিজের ঘড়ির দিকে তাকান। সবাই ঘড়ির দিকে তাকান। সবাই ঘড়ি দেখছে, দেখছে যে ঘড়ি যেই টাইম দিয়েছিল সেই টাইম সবারই ঘড়িতে। বুঝতে পারছেন? হ্যাঁ, পিসি সরকার, এই সংক্ষেপে এখন হয়েছে। জি, ফুল নেম আমার জানার দরকার নেই, কাফের কথা বলছেন না, আপনার শুধু পরিচয়ের জন্য। আল্লাহ, আমি কোনো বাজে জিনিস মুখস্থ করি না। গান বাজনা মুখস্থ করা আমার সময় নষ্ট করা, ব্রেন বুদ্ধি নষ্ট করা, আর তারপরে এইসব গজল মজল মুখস্থ করা, আর কাফের নাম মুখস্থ করা, আর প্লেয়ারের নাম মুখস্থ করা, আর এইসব করা, এইগুলি কাজকে আমি গুনহার কাজ মনে করি। যথাসাধ্য এগুলি গড়িয়ে চলি, কানে তুলে দেওয়া সম্ভব হলে তুলে দিয়ে নিতাম। সালাফারা অনেকেই রাস্তা দিয়ে চললে কোথাও গান বাজনা হচ্ছে কানে তুলা ভরে নিতেন যাতে শুনতে না পান। জি, এটাই আসল। জি, এটাই হচ্ছে আসল। আমার এই ব্রেনকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবো। একটা আয়াত মুখস্থ করবো, একটা হাদিস মুখস্থ করবো, একটা ভালো কথা মুখস্থ করবো, আর নবী বংশ পরিচয় মুখস্থ করবো। হ্যাঁ, আজকাল মুসলমানদের জিজ্ঞাসা করেন নবীর দাদার নাম কি, তার উপরে কিছুই জানে না। নবীর কয় ছেলে মেয়ে ছিল তাই জানে না, নবীর বংশ পরিচয় জানে না, সাহাবায়ে কেরামের বংশ পরিচয় জানেন না। আর এইদিকে কাফের, ফাসেক, ফাজের, পাপিষ্ট যারা পাপে ডুবে থাকছে, তাদের নাম মুখস্থ। কে কোন দেশ থেকে খেলছে, কে কোন দেশ থেকে গায়ক আর গায়িকা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সব নিকৃষ্ট জীবন থেকে আল্লাহ হেফাজত করে মুসলমানদের। আমি খুবই অপছন্দ করি এসব কিছু। জি, তো ইসলামে নবুয়তের নিদর্শন মানে মুজিজা সম্পর্কে বেশ কিছু মুজিজা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। 25 নম্বর অধ্যায়ে বলছেন বাবু আলামিতুন নবুওয়াত, 3571 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমরান বিন হুসাইন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্নাহুম কানু মা'আন নবী ফি মাসিরিন। ইমরান বিন হুসাইন বলছেন যে সাহাবাই কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটি সফরে ছিলেন, জিহাদের সফর ছিলেন। ফাআদলাজু লাইলাতাহুম, তারা সারা রাত ভ্রমণ করলেন, সারা রাত প্রায় ভ্রমণ করলেন। রাতে ভ্রমণ করাকে আদলাজা বলা হয়। হাত্তা ইযা কানা ওয়াজহুস সুবহে, যখন ভোর হয়ে আসতে যাচ্ছে, ভোর রাত হয়ে গেছে। ভোর রাত হলে ঘুম বেশি চাপে। যারা লং ড্রাইভ করেন তাদের ভালো অনুভূতি আছে, তাই না? আমি রাত 12টা 1টা পর্যন্ত তো বরদাস্ত করি, তারপর যখন রাতে 1টা হয়ে যায় তখন আর চোখকে সামলানো যায় না, চোখকে ধুইয়াও রাখা যায় না। কথা বলছেন না, চোখকে ধুইয়াও রাখা যায় না। এইরকম সময় গেলে রাত 2টো 3টাতে যারা গাড়ি চালায় তারা অধিকাংশ অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, অচেতন হয়ে যায়, নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন না, যার ফলে সেই সময় আধা ঘন্টা 1 ঘন্টা বিশ্রাম করেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ কোরআনে বলছেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। অথবা রাতের ঘুম পড়া হয়নি আর ফজর ড্রাইভ করা শুরু করেছেন, ফজর পড়ে, এই সময়গুলোতে অ্যাক্সিডেন্ট হয়, অথচ রাস্তাঘাট খালি থাকে ওই সময়গুলোতে। যখন রাত 2টো 3টে হয়ে যায় তখন রাস্তাঘাট তো খালি থাকে তুলনামূলক, তাই না? তারপরে সকালবেলা ফজর পর রাস্তাঘাট খালি থাকে, হাইওয়েগুলো খালি থাকে, তারপরে অ্যাকশন কেন বেশি হয়? কারণ এটি। তো যখন সকাল হয়ে আসছে মানে ভোর রাতর হয়েছে, আর রাসু তখন দেখলেন যে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, ওটার পিঠে দীর্ঘ সফর করে আসছে আর রাত। তো তখন তারা কি করলেন, একটু বিশ্রামের জন্য অবতরণ করলেন। তারিস বলা হয় রাত্রে, শেষ রাতে বা রাত্রে বিশ্রামের জন্য কোথাও অবতরণ করা। বিশ্রামের জন্য নামলেন। ফাগালাবাথু আয়নহুম হাত্তা ইরতাফাতিশ শামস, ঘুম চলে আসলো, ঘুম বাকি আছে সারাদিনের ক্লান্তি, সারাদিন সফর করেছেন, আবার রাত্রেও সফর করেছেন, শেষ রাত একবারে। তাদের চোখে নিদ্রা চেপে আসলো, এমন গভীর নিদ্রা চেপে আসলো যে সূর্য ওপরে উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, সূর্য কি হয়েছে, আকাশের ওপরে উঠে গেছে বেশ কিছুক্ষণ হয় সূর্য ওঠার পরে। ফাকানা আউওয়ালা মান ইস্তাইকায মিন মানামি আবু বকর, সর্বপ্রথম যিনি জাগ্রত হয়েছেন ঘুম থেকে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।
ওয়াকানা লা ইউকাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানামে, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে কখনো জাগাতেন না। তার সাথে বহুবার সফর করেছেন, আগে নবী উঠবেন তারপরে আমি এই কাজ করব না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাবো, হতে পারে এই সময় ওহী। কেন? এক তো আরাম বিশ্রামের ব্যাপার আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাম বিশ্রামের ব্যাপার আছে, আর তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে হতে পারে ওই সময়টা ওহী আসছে আর ঠিক ওই সময় আমি জাগিয়ে দিলাম, তাহলে ওহীর যে ধারাবাহিকতা সেটাকে আমি নষ্ট করলাম, বিচ্ছিন্ন করে দিলাম ওহী থেকে, যার ফলে তিনি জাগাতেন না যতক্ষণ তিনি না জেগে যান। হাত্তা ফাস্তে কাজা উমার, 2 নম্বরে জাগ্রত হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। ফাঁকা আদা আবু বকর, উমর জেগে বলছেন যে সালাত পড়া যাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানো যাক, উঠাচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জাগছেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার কাছে গিয়ে বসে গেলেন। বসে গিয়ে কি করলেন? ফাজালা ইউকাব্বির, তাকবীর পড়তে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি কিন্তু পরীক্ষা করে দেখেছি, যত ঘুম থাক না কেন মুমিন বান্দার যারা 5 ওয়াক্ত নামাজি আর মোটামুটি দিনদারি রাখার চেষ্টা করে, আল্লাহর জিকির আজকার হইলে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়। দুনিয়ার কথাবার্তায় ঘুম ভাঙবে না, গভীর ঘুম আছে, কিন্তু যখন দেখা যায় আমার পাশে একজন তেলাওয়াত শুরু করেছে, তাহাজ্জুদ পড়তে শুরু করেছে, ধরেন তেলাওয়াত শুরু করে দিয়েছে, অথবা তাকবীর বলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার একটু বলেছে, সাথে সাথে ঘুম ভেঙে যায়। জি, আল্লাহর জিকির এটা বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত। হাসপাতালে মুমূর্ষু অবস্থায়, সৌদি আরবের ঘটনা, এখানে কিতাবে এই ঘটনাগুলি লেখা হয়েছে। একজন মানুষ মুমূর্ষু অবস্থায় কোমাতে, মুমূর্ষু শুধু কোমাতে, যেটা কোমা বলা হয়, কোমাতে 5 বছর ধরে, তারপরে সে সচেতন হয়ে সে সুস্থ হয়ে ফিরে এসছে, সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে 5 বছর যে তুমি কোমাতে ছিলে আর আল্লাহ তোমার হায়াত ফিরিয়ে দিয়েছেন, তো তুমি কিছু শুনতে, দুনিয়ার কিছু টের পেতে, তোমার পাশে কত কি হয়েছে, তোমার পরিবার গিয়েছে, ছেলে মেয়ে গিয়েছে, কথা বলেছে, আর তারপর হাসপাতালে সেবিকারা এসেছে, ইত্যাদি ইত্যাদি, ডাক্তার এসেছে, কোনো কিছু টের পেতে? বলছে কোনো কিছুই শুনতাম না, শুধু আজানটা আমার কানে যেত। আল্লাহু আকবার, বলছে আজানটা আমার কানে যেত, আল্লাহু আকবার, আল্লাহ যখন আজান হইতো ওইটা শুনতে পেতাম। আল্লাহু আকবার, চিন্তা করুন। এই ঘটনাটি আমি অনেক আগে একটা কিতাবে পড়েছিলাম, আর তারপর আমি দেখেছি পরীক্ষা করে, সুবহানাল্লাহ, যখন কেউ তাকবীর পড়া শুরু করেছে অথবা তেলাওয়াত শুরু করেছে তখন ঘুম ভেঙে গেছে। কিন্তু তার জন্য কাবিরা গুনাহতে বাঁচতে হবে, যেন জীবনে কাবিরা গুনাহ না থাকে। আল্লাহর সাথে তাহলে আপনার সম্পর্ক ভালো আছে, তাহলে আল্লাহর নাম শুনলে তখন আপনার কলব জেগে উঠবে। এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। এখন বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত আপনি, আর হারাম খাচ্ছেন অথবা হারাম দেখছেন, নোংরা ছবি দেখছেন, আর তারপরে আল্লাহর সাথে সম্পর্ক তো আপনার দুর্বল হয়ে আছে, দুর্বল হয়ে আছে, যদি হয়তো 5 ওয়াক্ত নামাজি। জি, সার্বিক ক্ষেত্রে কাবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে বাঁচতে হবে। সাগিরা গুনাহ থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করতে হবে, কিন্তু সাগিরা থেকে মানুষ মুক্ত নয়, ভুল ত্রুটি ছোটোখাটো হইতেই পারে, কিন্তু আপনি কাবিরা গুনাহ করছেন, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আপনার দুর্বল হয়ে যাচ্ছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনে তৌফিক দান করুন। বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিতে শুরু করলেন, ওয়ারফাউ সাওতাহু, আর উচ্চ স্বরে তাকবীর দিতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিতে লেগেছেন। হাত্তা ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন। ফানাজালা, তারপরে বললেন যে এখানে অন্য হাদিস, এখানে সংক্ষেপ করা হয়েছে, অন্য হাদিস আছে, ইন্না হাযাল মাকান হাযারু শাইতান, এই জায়গায় শয়তান হাজির হয়ে গেছে, আমাদেরকে সালাতের সময় ঘুম চাপিয়ে রেখে দিয়েছে, সুতরাং এই জায়গা থেকে আমরা প্রস্থান করি, চলে যাই, ভালো জায়গায় চলে যান। এই জন্য ওলামারা বলছেন সুন্নাত, ওয়াজিব ফরজ নয়, সুন্নত হচ্ছে কোনো রুমে শুয়েছিলেন আপনি, আর সেখানে আপনার ধরেন ফজর পড়তে পারেননি, সূর্য উঠে গেছে, ইচ্ছা করে আবার নয় মাসে 10 দিন 20 দিন হইতে আছে এমনটা নয়, মাসে 2 দিন 1 দিন 3 দিন 4 দিন, এইটা ভালো মানুষের হইতে পারে। যদি এমনটা হয় যে সূর্য উঠে গেছে, তাহলে ওই রুমে আপনি নামাজ কাজা করিয়েন না, উজু করে অন্য রুমে চলে যান অথবা হলে চলে যান, সেখান থেকে যদি থাকে ব্যবস্থা সরে যান, এটা হচ্ছে উত্তম। কারণ এই জায়গায় শয়তান আপনাকে গাফেল করে রেখে দিয়েছে, কিছুটা শয়তান বিস্তার লাভ করেছে, সুতরাং সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় নামাজ পড়েন, যার দলিল এই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখান থেকে বলে সাহাবা কেরামদেরকে, চলো একটু এগিয়ে চলে যাই, একটু সামান্য। ফানাজালা, তারপরে অবতরণ করলে, যে অবতরণ কেন বললেন, তো ওখানে তো আছেন নেমে, যদি ওইখানেই নামাজ পড়বেন তাহলে নাজালা
আবার নামলেন, অবতরণ করলেন, মানে নাজালা মানে বাহন থেকে নামলেন, তাহলে বোঝা যাচ্ছে বাহনের পিঠে চেপে একটু দূরে সরে চলে গেছেন মাঠে, আর তারপরে গিয়ে নামাজ কাজা করছেন। ওয়াসাল্লা বিন আল গাদা, আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন। এখানে আর একটি মশলা জানা গেল, নামাজ যদি কাজা হয় আর যদি জামাত করা সম্ভব হয় তো কাজা হইলেও জামাত সহকারে কাজা করবেন, একা একা নয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন সাহাবীরা যে আমাদেরকে ফজরের নামাজ পড়ে, সূর্য ওপরে উঠে গেছে, হয়তো 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে হয়তো সূর্য ওঠা, তারপরে জি ফাতাজালা রাজুমিয়াল কম, কিন্তু যেসব লোকেরা ছিল, সম্প্রদায়ের লোকেরা ছিল, তাদের জনৈক ব্যক্তি এক পাশে যেন দাঁড়িয়ে আছে, ও আবার নামাজে শরীক হয়নি। একজন লোক নামাজ পড়েননি, এক কিনারায় দাঁড়িয়ে আছে, লাম ইউসাল্লিম মানা, যে আমাদের সাথে নামাজ পড়েনি। ফালাম্মান সারাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরলেন, বলেন ইয়া ফুলান, হে অমুক, মা ইয়ামনাও কান তুসাল্লিয়া মানা, আমাদের সাথে জামাতের নামাজ পড়তে কোন জিনিস তোমাকে বাধা দিল? আমরা সবাই আমার জামাত করে ফজর নামাজ পড়লাম, তুমি কেন আমাদের সাথে নামাজ পড়লে না? এটা আবার কেমন? কালা, তখন ওই সাহাবী বলছেন আসাবাতনি জানাবাতুন, আমার গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে, জানাবাত জনবি, সহবাস করে বীর্যপাত হলেও জনবি বা সহবাস হলেও জনবি, যদি বীর্যপাত নাও হয় গোসল ফরজ হয়, আর স্বপ্নদোষকে তাহলে জানাবা বলা হয়। আসাবাতনি জানাবাতন, আমার স্বপ্নদোষ হয়ে গেছে। ফামারাহু, আর তার জানা ছিল না যে তেয়াম্মুম করলে হয়, পানি ছিল না, গোসলের ব্যবস্থা ছিল না, ঠিক আছে, কিন্তু তেয়াম্মুম হয়তো জানা ছিল না। তাকে নির্দেশ দিলেন যে তুই তেয়াম্মুম করে নাও পাক মাটি দিয়ে, সাঈদ মানে পাক পবিত্র মাটি দিয়ে। সুম্মা সাল্লা, তারপরে সেই ব্যক্তি সলাত আদায়। ওয়াজা আলানি রসুল্লাহ ফির রাকুবিন বাইনে আদেহে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, ইমরান বিন হোসেন বলছেন, যুবক মানুষ ছিলেন, আমাকে তার অগ্রদূত হিসাবে সামনে পাঠিয়ে দিলেন, তার সামনে, যে সামনে রাস্তা ক্লিয়ার করো, আগে আগে চলো তুমি। রাস্তা ক্লিয়ার করার জন্য তাহলে কিছু মানুষকে, যারা আপনার সমাজের ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তাদের সামনে পাঠানো শরীয়ত সম্মত। এটা বেয়াদবি নয় যে আগে আগে হাঁটছেন, আগে আগে রাস্তা ক্লিয়ার করছেন। এখন নতুন মানুষ, আমি কোনো জায়গায় গেছি, আপনি কোন দিকে যেতে হবে না হবে, কোনখানে ঢুকতে হবে, হ্যাঁ বলতে হবে, সামনে যেতে হবে না, না পিছন থেকে ইশারা করে এদিকে যান তো, ওইদিকে যান তো, ওইদিকে যান না, তার চাইতে বলে সামনে সামনে চলেন, আপনি রাস্তা ক্লিয়ার করেন। তো বলছেন ওয়াকাত আতেশ না আতশান শাদীদান, সেই সময় আপনার দিনে, তারপরে দিনে সফর চলছে, আমাদেরকে প্রচণ্ড পিপাসা লেগেছে। ফাবাইনামা নাহনু নাসিরু, সেই সময় আমরা সফর করছিলাম। ইদ নাহনু বিইমরাতিন সাদিলাতিন রিজলাহিয়া বাইনা মাজাদাতিন, দেখলাম যে জনৈক মহিলা তার দুটো মশক ঝুলিয়ে দিয়েছে তার বাহনের 2 সাইডে, আর তারপরে দুটো পা সেল ঝুলিয়ে রেখেছে, দুটো পা ঝুলিয়ে রেখেছে। ওটার পিঠে বসলে দুটো পা 2 দিকে ঝুলিয়ে, আর দুটো মশকও কী করা আছে, হ্যাঁ 2 দিকে ঝুলানো আছে। মশক বুঝেন তো, হ্যাঁ, যে খাসির চামড়া দিয়ে যে মশক পানি রাখার জন্য তৈরি করা হয়, দেখেছেন অনেকে। ফকুল্লাহা, তখন ওই মহিলাকে আমরা বললাম, ইমরান বিন হোসেন বলছেন আইনাল মা, পানি কোথায়? কারণ খুব প্রচণ্ড পিপাসা লেগেছে সাহাবাই কেরামদেরকে সফরে, রোদের সময় দুপুর হয়ে যাচ্ছে। ফাকালা, তখন সে মহিলা বলল ই লামা, হ্যাঁ এখানে কোনো পানি নেই, পানি নেই। কুলনা, তখন আমরা বললাম কাম বাইনা আহলিকা ওয়া বাইনাল মা, তোমার পরিবার এবং পানির মাঝে কতটা দূরত্ব রয়েছে, মানে তোমার যে বাড়ি সেখান থেকে পানির দূরত্ব কত? কারণ একজন মহিলা যখন যাচ্ছে তো আশেপাশে তার বাড়ি হবে, তো তোমার বাড়ি থেকে পানি কত দূরে? তাহলে তুমি বলছো পানি নেই, মানে মানুষ বাস করবে আর পানি নেই। কিন্তু আরব দেশে এমনটা হইতো যে কোনো জায়গায় মানুষ বাস করছে আর পানি পেতে 50 কিলোমিটার হয়তো যেতে হবে, জি 100 কিলোমিটার যেতে হবে। দেখেন কি বলছে, কালা, তখন মহিলা বলে ইয়াউমুন ওয়া লাইলাতুন, 1 দিন 1 রাত লাগবে পানির কাছে পৌঁছিতে। আমার বাড়ি থেকে উটের পিঠে যদি যাও তাহলে পানির কাছে পৌঁছিতে 1 দিন 1 রাত সফর করতে হবে। 1 দিন 1 রাতে কতটা সফর করা যেতে পারে আনুমানিক উঠে? 60 কিলো। আচ্ছা, পায়ে হেঁটে কতটা যাওয়া যেতে পারে? একটা যুগে আমরা যখন ছোট ছিলাম তো অনেক এলাকাতে রাস্তাঘাট ছিল না, তো মানুষ হাঁটতো। আমার খালাতো ভাইয়েরা বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ গমস্তাপুরে থাকতো। গমস্তাপুর থানার নাম শুনেছেন কি না অনেকে, চাঁপাইনবাবগঞ্জ। তো তখনকার যুগে আমার বয়স তখন 12-13 বছর। তখন খালাতো ভাইগুলো আমাদের সাথে একেবারে বর্ডারে বাড়ি, আমাদের গ্রামের নিচে একবারে বর্ডারের পিলার।
আর তারপরে গ্রামটি আমাদেরই বংশধর, সব কিন্তু আপনার বাংলাদেশে। তো ওরা বর্ডার পার করে যেত, তো আমাদের বাড়ি থেকে নাস্তা করে সকাল 6টা 7টায় বা ফজর পরে নাস্তা করে বেরোইতো। তো খালাতো ভাইগুলো আমার চাইতে বয়সে বড় ছিল, তাদের বয়স তখন হয়তো 18-20, আর আমার বয়স তখন 11-12-10 এরকম। তো জিজ্ঞেস করতাম ভাইগুলোকে যে তোমাদের পৌঁছিতে কখন পৌঁছিবে তোমরা বাড়ি? বলছে আমরা আসর ঢিলা হয়ে যাবে, মানে আসর পরে গিয়ে পৌঁছিব। সকালে 6টা 7টায় বেরোচ্ছে আর আসর পরে গিয়ে পৌঁছিব। তাহলে কত দূর হাঁটতো তারা? তো একজন মানুষ যদি হাঁটে সারাদিন, তো আর সবসময় হাঁটতে পারবে না। 24 ঘন্টার মধ্যে হয়তো 12 ঘন্টায় হাঁটবে, বাকি তো বিশ্রামের প্রয়োজন আছে না? তারপরে রাস্তায় মাঝে মাঝে বিশ্রাম, খাওয়া দাওয়া ইত্যাদি। তো আনুমানিক কতটা হাঁটতে পারে? হ্যাঁ, 30 কিলোমিটার। তাহলে এখান থেকে আর 30 কিলোমিটার কত হলো? কাতিফ না হয় বাহরাইন ব্রিজ, এতটা হাঁটবে শুধু। চিন্তা করুন তাহলে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। তো এখান থেকে মানামা 100 কিলোমিটার রাস্তা, যেই সময় আপনার চেকপোস্টে যে আপনার যে সেখানে ভিড় ভাড় নেই, ওই সময় আমি 1 ঘন্টাতে বাসা পৌঁছেছি। একবার আমার হোটেল থেকে বেরিয়েছি বক্তব্য করে, আর এসে এই হাইওয়ে দাখিলে বাসায় ঢুকছি মাত্র 1 ঘন্টায়। আর যখন একটু ভিড় থাকে, হয়তো সামনে হয়তো 20-25টা 30টা গাড়ি আছে, ভিড় ভাড়া আছে, যেমন গত বছরে গেলাম তখন 1.5 ঘন্টা লেগেছে, 1.5 ঘন্টা। আর এর চাইতে বেশি যদি ভিড় থাকে বৃহস্পতি, শুক্রবার, শনিবার, এমন সময় ভিড়ের সময়, তাহলে তখন বলা যাবে না, 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেতে পারে। তো 1 ঘন্টাতে আপনি 100 কিলোমিটারের বেশি, 1 ঘন্টাও লাগবে না এখান থেকে জুবাইল, হ্যাঁ 40 মিনিটও লাগবে না, তাই না? পৌঁছে যাচ্ছেন। তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ কত সহজ করেছেন। এক সময় রাস্তাঘাট এত অনুন্নত ছিল। তো বলছেন একদিন 1 রাত লাগবে। ফাকুল না, বললাম ইনতালিকি ইলা রাসূলিল্লাহ, একদিন 1 রাত লাগবে পানি কাছে পৌঁছিতে। আর এই মহিলার কাছে 2টো মশক ভর্তি পানি আছে, চলো রাসূলুল্লাহর কাছে নিয়ে যায়। আমরা সবাই পিপাসায় মরছি, দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন, নিজে তো ইচ্ছা করলে পানি তার কাছ থেকে কেড়ে নিতে পারতেন, যে একটা মশক দিয়ে দাও, করলেন না, না না, বিনা হুকুমে কিছু করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলেন, নিয়ে এসে বলেন চলো। কাল, আর তখন ওই মহিলা ও মুসলিম ছিল, কাফের ছিল, বলছে আমার রাসূলুল্লাহ, আবার আল্লাহ রসুল, আবার রাসূলুল্লাহ কি জিনিস, রাসূলুল্লাহ কি জিনিস। ফালাম নোমাল্লেখা মিন আমরিহা, বলছেন সাহাবায়ে কেরামগণ যে তাকে আর কোনো কথা বলার সুযোগ দিলাম না, চলো সোজা। তাকে কোনো এখতিয়ার দিলাম না যে তুমি ইচ্ছা হইলে চলো, না হলে তুমি যদি না যেতে চাও যাও, চলে যাও, না। হাত্তা ইস্তাকবালনা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে হাজির করে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হাজির করে দিলাম। তার উটের পিঠে 2টো মশক ভর্তি পানি আছে। ফাহাদ্দাসাতু বিমিসলিল্লাযী হাদ্দাসাতনা, তাকে যখন জিজ্ঞাসাবাদ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি সম্পর্কে, ওই রকমই বর্ণনা দিলেন যেমন আমাদেরকে বর্ণনা দিয়েছিলেন বা দিয়েছিল সেই মহিলা। গায়রা আন্নাহা হাদ্দাসাতহু, তবে সেই মহিলা অতিরিক্ত একটি কথা বলল, আন্নাহা মুতেমা, সে হচ্ছে কয়েকজন এতিম সন্তানের মা। মুতেমা মানে এতিমের মা, যে আমাকে আপনারা এরকম যাতে করে ধরে না রেখে দেবো। ভাবছে যে কেউ ধরে নিয়ে গেলে তো একটা ভয় কাজ করবে, সেই জন্য সে বলছে যে আমার কিন্তু এতিম বা কচি কাচাদেরকে রেখে আমি পানি নিতে এসেছিলাম অনেক দূরে, তো আমার এতিম বাচ্চারা বাড়িতে আছে। বলছেন আমারা বে মাজাদাতাইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার 2টো মশক সম্পর্কে নির্দেশ দিলেন যে এই মশকগুলি নামাও, ওটের পিঠ থেকে নামাও। ফামা সাহাবিল আজলা ওয়াইনে, তারপরে সেই মশকের যে মুখগুলো রয়েছে 2টো, যেখান দিয়ে নল, সেটি সে হাত বুলালেন, হাত ফিরালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরকতের হাত ফিরিয়ে দিলেন। এখন মুজিজা শুরু হচ্ছে। ফাশারেবনা এতাশান, আমরা সবাই পিপাসিত ছিলাম। 40 রাজুলান, 40 জন ব্যক্তি এই সফরে ছিলাম, সবাই আমরা তৃপ্তি সহকারে পানি পান করলাম। হাত্তা রাউইনা, আমরা একবার তৃপ্ত হয়ে গেলাম, পরিতৃপ্ত হয়ে গেলাম। এক তো 40 জনের পানি পান করা হলো তার মশক থেকে, তাতে তো মশক সাফ হয়ে যেত, তাই না? কিছুই হয়নি। বলছে ফামালানা কুল্লা কিরবাতিন মানা ওয়া ইদাওয়াতিন, তারপরে আমাদের যতগুলি 40 জনের কাছে মশক ছিল সবগুলি ফুল করে না পূর্ণ করে নিলাম, এমনকি যা বাসনপত্র ছিল সেগুলোও ভর্তি করে নিলাম। তবে আন্নাহুল্লাম নাসকে বাইরান, উটকে পানি খাওয়াইলাম না।
শুধু উটকে পানি দিলাম না, কারণ উটকে আল্লাহ এত শক্তি দিয়েছে, মরুভূমির জাহাজ, একবার পানি পান করলে সপ্তাহকে সপ্তাহ পানি না পেলেও কোনো অসুবিধা নেই, পানি সংরক্ষণ করে রাখতে পারে। আমরা যে 2-4 লিটার একসাথে খেয়ে নিই, সংরক্ষণ করে রাখতে পারবো? উপায় নেই, সাথে সাথে নিকাশ হয়ে যাবে, লোডিং আনলোডিং হয়ে যাবে, রাখতে পারবেন না। কিন্তু উটকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আলমান খালাকা, যিনি সৃষ্টি করেছে তিনি জানেন যে উট তোকে চলতে হবে, সপ্তাহকে সপ্তাহ মরুভূমিতে চলতে হবে, অনেক সময় পানি পাবি না। তোর যদি অবস্থা এরকম হয় যে পানি সাথে সাথে পেশাব হয়ে বেরিয়ে চলে গেল, তাহলে তো তুইও মরবি, তোর ওপরে যে সওয়ারি থাকবে সেও মরবে, তাই না? সুতরাং আল্লাহ পাকে ভালো ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। জি, আল্লাহ শুকরিয়ার শেষ নেই। বলছেন আমরা উটকে পান করাইলাম, ওয়াহিয়া তাকাদু তাবিদ্দু মিনাল মেলে, তারপরে আমাদের এত পানি যে ওর কাছ থেকে নিয়ে নিলাম, তারপরেও মনে হচ্ছে যে তার মশকগুলি পূর্ণ থাকার কারণে মনে হচ্ছে ফেটে পড়বে, ফেটে পড়বে। সুবহানাল্লাহ। সুম্মা কালা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওর পানি নিলে যখন, তাহলে তার তো কিছু প্রতিদান দিতে হবে, অবশ্যই প্রতিদান দিতে হবে। কাল বলে, হ্যাঁ তু মাইন দাও, তোমাদের কাছে খাবার দাবার কি আছে নিয়ে আসো। সাহাবায়ে কেরামদেরকে বলেন তোমাদের কাছে যা কিছু খাবার দাবার আছে নিয়ে আসো। কালাত বলছেন ফাজুমে আলাহাল কেসার ওয়াত্তামার, তারপরে কি বা ছিল, খেজুর ছিল, কিছু খেজুর নিয়ে আসা হলো। কারো কাছে 2-4-5টা করে খেজুর আছে, এই সব জমা করা হলো। কে 2টাকে 4টা-5টা এই করে খেজুর জমা করা হলো। আর কিছু রুটির টুকরো ছিল। কেসার কিসরাতুন বহুবচন, কিসরাতুন মানে টুকরো, গোটা রুটিও ছিল না কারো কাছে। রুটি যেমন আরবরা আজকাল রুটি বেঁচে গেলে কি করে, রুটি ফেলে না, কিন্তু জানেন কি জানেন না, বলছে রুটি রিজিক, যদি এতটুকু থাকে ওইটাকে উঠিয়ে রেখে দিবে, ওইটাকে কি করবে, উঠিয়ে রেখে দিবে, শুকিয়ে রেখে দিবে। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, কারণ এই রুটি দিয়ে তাদের পূর্বপুরুষ পরম্পরা শিখেছে, রুটি দিয়ে আমরা বেঁচেছি, রুটি খেয়ে করে শুকনো রুটি খেয়ে বেঁচেছি। কিন্তু ভাতের ক্ষেত্রে সেটা করে না, কিন্তু হ্যাঁ আল্লাহ যেন সেটাও তৌফিক দান করে। কারণ ভাতও রিজিক আর রুটি রিজিক, রুটি শুধু রিজিক, এটা হচ্ছে বংশ পরম্পরা পাওয়া। আর কোরআন হাদিসের আলোকে যদি রিজিক বুঝেন, তো যা আল্লাহ দিয়েছেন সবই রিজিক। একটা দানা রুটির হোক আর ভাতের হোক আর খেজুর, সবই রিজিক, সুতরাং কোনো কিছুই ফেলা যাবে না। জি, তো যদি একান্ত দেখেন যে আমরা খেতে পারছি না, তাহলে বিড়ালকে দেন, না হলে কোনো পশুকে দেন। এই গত শনিবারে বাচ্চারা ফুল রুটি খাচ্ছে, কর্নিশে মারা যান সকাল নাস্তা, আমি সকাল ছাড়ে যাই না। তারপরে একটু সামান্য রুটি এতটুকু বেঁচে গেছে, তাও টুকরো টুকরো হয়ে গেছে। তা আমার ছেলেদেরকে বলছি এইটুকু নিয়ে চলো, বাসায় নিয়ে চলো। তো বলছে এইটুকু আর বাসায় নিয়ে গিয়ে কী করবো, তো এইটুকু নিয়ে গিয়ে তো কেউ খাবে না বাসায়। তা বলে না, নিয়ে যেতে হবে, প্রয়োজন হলে চায়ে ডুবিয়ে বিস্কুটের মতো খেয়ে, কিন্তু ফেলা যাবে না। তখন আর ছোট্ট ছেলে মাশাআল্লাহ, ও বলছে আব্বু আমি এটাকে নিয়ে গিয়ে মাছকে দিয়ে দিচ্ছি, সাগরে ফেলে দিচ্ছি, মাছে খেয়ে নেবে। আমার বলছে খুব ভালো কথা তোমার, তা যাও তাই যাও। খুব ফেলে আসলো, পানিতে ফেলে আসলো যাতে মাছে খায়। তো বলছেন যে কিছু রুটির টুকরো, ভাঙা রুটি ছিল, সেগুলি জমা করা হলো, আর খেজুর জমা হাত্তা আতাত আহলা, তারপরে সেই মহিলাকে দিয়ে দেওয়া হলো, তার হাতে তুলে দেওয়া হলো যে নাও তোমার পানি নিলাম, আর তোমাকে কিছু আর নাস্তা দিয়ে দিলাম, খেজুর দিয়ে দিলাম। কালাত, ওই মহিলা বাড়ি এসে তার পরিবার, তার আত্মীয় স্বজন যারা আছে, তারা তো নিজের বংশ নিয়ে বাস করে। আরবরা তো এক এক কাবিল, এক এক বংশ, এক এক এলাকায় বাস করতো প্রাচীন যুগে। আতাই তো আসহারান্নাস আউ হুয়া নবিয়ুন কামা জামু, আমি গিয়েছিলাম বা আসলাম সবচেয়ে বড় জাদুকর মানুষের কাছ থেকে, আর না হলে তিনি সত্যিকারের নবী, যেমন তাদের ধারণা। হয় তাদের ধারণা, তাদের বিশ্বাস সত্য যে তিনি নবী, যেমন তারা বলল, আর যদি নবী না হয় তো সবচেয়ে বড় তিনি জাদুকর, তার কাছ থেকে আসলাম। ব্যাপারটা কি বলছে, ব্যাপার হচ্ছে এইরকম, আমার পানি আরও বেশি হয়ে গেছে মনে হয়েছে, অথচ এত পানি তারা নিয়েছে, তারপরে কিছুই হয়ে যাবে।
ফাহাদাল্লাহ যাকা সিরমা বেতিলকাল মারা, এই মহিলার ওসিলাতে মাধ্যমে আল্লাহ সেই বংশকে হেদায়াত দান করলেন, সবাই হেদায়াত হয়ে গেল। ফা আসলামাত ও আসলামও, সেই মহিলাও ইসলাম গ্রহণ করলো আর সেই জাতীয় ইসলাম গ্রহণ করলো। আল্লাহু আকবার, মুসলমান হয়ে গেল সবাই। 3572 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ওতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইনাইন ওয়া হুয়া বিজাওরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পাত্র নিয়ে আসা হলো। সেই সময় নবী জাওরা নামক স্থানে, জাওরা নামক স্থানটি মসজিদ নবীর কাছে, যেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনের যে প্রথম আজানটি আজকাল হচ্ছে, এই আজানটি শুরু করিয়েছিলেন। তো সেটা কিন্তু মসজিদে আজান ছিল না, সেটা বাজার, ওখানে হাট লাগতো, আর হাটে মানুষ ব্যস্ত থাকতো, ভুলে যেত, গাফিল হয়ে যেত, সেই জন্য ওইখানে আজানের ব্যবস্থা করা হয়েছিল। তো এটি ইজতিহাদ ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর তারপরে সে ইজতিহাদে সাহাবায়ে কেরামগণ একমত পোষণ করেছেন। সুতরাং এ আজান দিলে সেটি খলিফার সুন্নত, বেদাত নয়, যে বেদাত বলবে সে বেয়াদব। আর যদি কেউ আজান না দেয় তবু কোনো দোষের নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, আবু বকরের আমলে আর ওমরের আমলে, এই যুগগুলিতে আজান শুধু খুতবা শুরু হওয়ার সময় একটি আজান ছিল। তো একটি আজান দিলেও সুন্নাত, আর দুটি আজান দিলেও বলবো যে সুন্নাত। একটি আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, আর একটি হচ্ছে খলিফায়ে রাশেদের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন ওয়াল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। জি, আজও যদি আজান শুধু একটি দেওয়া হয় অনেক জায়গায়, তো দেখা যাবে যে অধিকাংশ লোক খুতবা শেষ হওয়ার পরে আসবে। ওই প্রথম আজান শোনার পরে রেডি হচ্ছে, এখন লাইন লেগেছে গোসল করার জন্য, আর তারপরে এসে কোনো, তারপরেও তো দেখা যাচ্ছে খুতবা পায় না। তো যার ফলে যেখানে প্রয়োজন আছে তার আজান দেবে, আর যদি প্রয়োজন না থাকে, যে আমাদের এখানে প্রয়োজন নেই, তাহলে আজান দেবে না, কোনো বিষয় নেই, একটি আজান দিবে শুধু। জি, দুটি আজান দিল সুন্নাত আর একটি দিল সুন্নাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় পানির অভাব ছিল এই জায়গায়, ফাওয়াদা ইয়াদাহু ফিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত সেই পাত্রে রাখলেন, এইভাবে রেখেছেন। ফাজাআল আল মা ওয়া ইয়ামবু মিন বাইনা আসাবি, তখন পানি উপচে পড়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মাঝখান দিয়ে, এগুলো দিয়ে উপচে পড়ছে, যেমন ফোয়ারার মতো উপচে পড়েছে পানি সেই পাত্র থেকে। ফাতাওয়াদ্দাল কওম, তখন সবাই উযু করতে শুরু করলো। কাতাদা বলছেন যে কুলতুলি আনাস, আমি আনাসকে বললাম, কাম কুনতুম, তোমাদের সংখ্যা কত ছিল? ওই একটা পাত্র, যাতে হয়তো একজনের উযু করার পানি নেই, হয়তো একটা বাটি বা একটা কোনো পাত্র আছে, লোটা, তাতে পানি ছিল। কতজন ছিলেন আপনারা? কালা সালাসমে আও জুহাও সালাস, আমাদের সংখ্যা ছিল 300 বা 300-র কাছাকাছি, 300 লোক উযু করছেন। এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। মুজিজার ক্ষেত্রে যতগুলি হাদিস আসবে, এই যে খাবারে বরকত, পানিতে বরকত, এখানে একটা জিনিস লক্ষণীয়, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সৃষ্টিকর্তা, এতে যেন কারো শিরকি আকীদা না চলে আসে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একবারে জিরো থেকে কোনো কিছু দিতে পারেননি, অর্থাৎ এক ফোঁটাও পানি নেই আর পানি উঠতে শুরু হলো, এমন কোনো মুজিজা নেই। হ্যাঁ, একটা টুকরো নেই খাবার, বা এক লোকমা খাবার নেই, একটা খেজুরও নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে খাওয়াই দিচ্ছেন, এমন নেই। মানে না থেকে, জিরো থেকে কখনো খাওয়াননি। যেখানে করেছেন সামান্য কিছু আছে, অল্প হয়তো, হ্যাঁ এতটুকু আছে, আর এতটুকুতে অনেক লোক খেয়ে নিল, অনেক লোক পান করে নিল। এটা দ্বারা কি প্রমাণিত হয়? যে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, যিনি না থেকে হ্যাঁ করেছেন, হ্যাঁ অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেছেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যেমন একটা সময় ছিল যে মানুষ নামের কোনো কিছুই ছিল না, ছিল আল্লাহ মানুষকে নিয়ে আসলেন, আদমকে নিয়ে আসলেন। আমার নামের কোনো মানুষই ছিল না, আপনার নামের কোনো মানুষই ছিল না, আল্লাহ নিয়ে আসলেন। কিন্তু মানুষের যে আল্লাহ আম্বিয়া রাসূলগণ মুজিজা দিয়েছেন, সেখানে কিছু না কিছু সামান্য আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলছেন, যাও দেখো কোথাও একটু পানি আছে কিনা, দেখো তো, সামান্য একটু পানি থাকলে নিয়ে আসো, যাও তোমাদের কাছে কি কি আছে নিয়ে আসো, খাবার দাবার আছে নিয়ে আসো। আর তারপরে সেখান থেকে তখন খাওয়াইতে শুরু করলেন, আর পান করাইতে শুরু করলেন, বা উযু করাতে শুরু করলেন। জি,
যাতে করে এত স্পষ্ট শরীয়ত থাকার পরে আল্লাহর মাঝে এবং রসুলের মাঝে এত পার্থক্য থাকা সত্ত্বেও এক শ্রেণীর লোকেরা মাদাদ ইয়া রাসূলুল্লাহ করে মুশরিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু তাই না, এর চাইতে অধম যে রসুলুল্লাহর কাছে নয়, বরং জিলানি, চিস্তি, শাহজালাল, শাহপুরান, মহারা মানুষের কাছে, তার কাছে মনে করছে সব কিছু এখানেই পাওয়া যাবে। আল্লাহ সব এইসব এদেরকে দিয়ে দিয়েছেন ক্ষমতা, আল্লাহর কাছে আর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা এদেরকে দিয়ে দিয়েছেন। দেখছেন কিভাবে শয়তান মানব জাতিকে গোমরাহ করে মুশরিক বানিয়েছে আর জাহান্নামে নিয়ে যাচ্ছে। এত সুন্দর বিষয়গুলি স্পষ্ট থাকা সত্ত্বেও কোরআনে ও হাদিসে আর আল্লাহর কুদরতের মাঝে আর মানুষের অসাধারণ কোনো কিছুর মাঝে কত পার্থক্য। তো 3573 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখেছি, হানাত সালাতুর আসরের সময় হয়ে গেছে, এসিটা বন্ধ করে দেন, আসরের সময় হয়ে গেছে, ফালতু মিসাল ওযু, উজু মানে উজু করা ওই কাজটি, আর ওয়ায়ে যদি জবর দিয়ে দেন, ফাতা দিয়ে দেন ওযু, তার মানে হয়ে যাবে উজুর পানি। কি ভাই? উজুর পানি। তো বলছেন যে উজুর পানি তলাশ করা হইলো, ওযু এখানে আছে, ফালামিয়া যদি পানি পেল না, উজুর পানি নেই মানুষের কাছে। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজনের উজু করার সমান পানি নিয়ে আসা হলো। তাহলে কিছু না কিছু এনে দিতে হয়েছে, কোনো সামান্য কিছু হইলেও এনে দিতে হয়েছে। ফাওয়াদা রাসূলুল্লাহ ইয়াদাহু ফি যালিকা লিনা, তখন সেই পাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত রাখলেন। ফামারান নাস আল বলেন, এখন উজু করতে লাগো, হাত রেখে দিলেন, হাত ডুবিয়ে দিলেন অথবা এভাবে রেখে দিলেন, আর তারপরে বললেন যে উজু করো। লোকদেরকে নির্দেশ দেন, ইয়াতাওয়াদ্দু মিন, এখান থেকে উজু করো। ফারাআইতুল মা, তখন বলছেন আনাস, আমি পানিকে সচক্ষে দেখছি, ইয়াম্বু মিন তাহতি আসাবি, তার আঙ্গুলের নিচে থেকে উপচে পড়ছে পানি। ফাতাওয়াদ্দা আন-নাস, লোকেরা সবাই উজু করলো, হাত্তা তাওয়াজ্জাউ মিন ইনদি আখির, এমনকি শেষ ব্যক্তি পর্যন্ত সবাই উজু করলো। আল্লাহু আকবার। 3574 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাযি মাখারিজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে বেরিয়েছিলেন, ওয়া মাহু নাসু মিন আসহাবিহি, তার সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম ছিলেন, ফান্তালাকু ইয়াসিরুন, তারা চলতে আছেন রাস্তায়, ফাহাজারাতিস সালাহ, সালাতের সময় উপস্থিত হলো, ওয়ালাম ইয়াজিদু মা আন ইয়াতাওয়াদ্দাউন, কিন্তু উজুর পানি পাচ্ছেন না, উজুর পানি নেই। ফান্তালাকা রাজুলুম মিনাল কওম, একজন লোক গেল, দেখি কোথাও একটু পানি পাই কিনা, দেখি পানি কোথাও। তারপরে ফাজা বিকাদাহিম মিন মাইন ইয়াসিরিন, সামান্য একটা পানি একটা পেয়ালাতে করে বা বাটিতে করে, কাদা পেয়ালা বা বাটিকে বলা হয়, বাটিতে করে নিয়ে আসলো। ফাখাযাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পানিটা নিলেন, ফাতাওয়াদা, নিজে উজু করলেন, আর তারপর সুম্মা মাদ্দা আসাবিআহুল আরবা আলাল কাদাহে, তারপরে সেই পেয়ালা বা বাটিতে 4টি আঙ্গুল রেখে দিলেন, 4টি আঙ্গুল, তাহলে 4টি আঙ্গুল এইভাবে রেখেছেন, তাহলে জি 4টি এখানে হয়ে গেল, জি 4টি আঙ্গুল। সুম্মা কাল, তারপরে বললেন, কুমু, এখন তোমরা উঠো, ফাতাওয়াজ্জু, আর উজু করো। ফাতাওয়াজ্জা আল কওম, সবাই উজু করতে লাগলো, হাত্তা বালাগু ফিমা ইউরিদুনা মিনাল উযু, যার যে ইচ্ছা ছিল সবাই উজু করলো। ওয়াকানু সাবঈনা, তাদের সংখ্যা ছিল 70 জন ছিল, আও নাহওয়াহু, বা আনুমানিক ছিল এইরকম 70-এর কাছাকাছি। 3575 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাজারাতিস সালাত, একবার নামাজের সময় উপস্থিত হইল। ফাকামা মান কানা কারিবাদ দারি মিনাল মসজিদে, এক ব্যক্তি যার বাড়ি সে মসজিদের কাছাকাছি ছিল, সে উঠলো, আর ইয়াতাওয়াদ্দা, আর উজু করলো, ও বাকিয়া কমন, কিন্তু বাকি লোকেরা, যার বাড়ি কাছে ছিল সে নিজের বাড়িতে উজু করে চলে আসলো, কিন্তু বাকি লোকদের কাছে পানি নেই তাদের কাছে, আশেপাশেও পানি নেই। ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিখজামিন মিন হিজারাতিন ফিহি মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি কাঠের বা পাথরের, জি মিন হিজারাতিন, এখানে পাথর কথা রয়েছে, পাথরের একটি বাটি, তাহলে সেই যুগে পাথরের বাটি হতো। কাঠেরও বাটি হতো, আমরা দেখেছি, লবণ রাখা কাঠের বাটি, জি পাথরের বাটি নিয়ে আসা হইল, ফিহে মাউন, যাতে সামান্য পানি ছিল। ফাওয়াদা কাফাহু, তার হাত রাখলেন এবার। ফাসাগরাল, কিন্তু হাত ঢুকছে না, এত ছোট বাটি যে হাতের তালুটা রাখবেন তা ঢুকছে না,
তখন কি করলেন বলছেন যে ফাসাগর আল মেখদাবু, সেই বাটিটি ছোট পড়ে গেল, আইয়ুব সাদাফিয়ে কাফু বা আইয়াব সদাফিয়ে কাফু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের তালুটাকে সেখানে বিস্তৃত করবেন, এইভাবে রাখবেন। এটা হলো না, ঢুকলো না হাত। ফাজাম্মা আসাবে, তখন তার আঙ্গুলগুলোকে মিলিত করলেন, এইভাবে মিলিয়ে নিয়ে এইভাবে ঢুকালেন। ফাওয়াদা ফিল মিখজাব, তারপরে সেই আঙ্গুল মোবারকগুলিকে সেই ছোট্ট বাটিটিতে ঢুকিয়ে দিলেন। ফাতাওয়াদ্দাল কওম, সবাই উজু করতে লাগলো জামিয়ান। কুলতু কাম কানু, তখন জিজ্ঞেস করছেন হোমায়দ তাবি আনাসকে, তার ওস্তাদকে, যে কাম কানু, তাদের সংখ্যা কত ছিল? কালা সামানুনা রাজুলান, 80 জন তারা ছিল। আল্লাহু আকবার। 3576 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাল আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া। এটা হচ্ছে হুদাইবিয়ার ঘটনা। এই ঘটনা আরও আজব ঘটনা। আল্লাহু আকবার। বলছেন যে হুদাইবিয়ার সন্ধির দিনে, হুদাইবিয়াতে যেখানে গিয়ে থামিয়ে দেওয়া হয়েছিল, আর সামনে যেতে দেওয়া হয়নি, নবী সাহাবাই কেরামদেরকে, তাদের সংখ্যা 1400 থেকে 1500 ছিল। তো সেখানে লোকেরা পিপাসিত, এমন জায়গাতে গিয়ে অবস্থান করতে হলো বাধ্য হয়ে, যে সেখানে পানি নেই। পিপাসিত হয়ে পড়লেন, যা পানি ছিল সব শেষ। ওয়ান নবী সাবাইনা ইয়াদিহা রাকওয়াতুন, নবী সাল্লাল্লাহু সামনে একটি ছোট্ট পাত্র ছিল। ফাতাওয়াদ্দা, নিজে উজু করলেন। জাহাসান নাস ও নাহবাহু, লোকেরা সবাই সেদিকে ছুটে আসলেন, কারণ পিপাসা লেগেছে সবাইকে, পিপাসা এমন কাতর হয়েছেন, সবাই ছুটে আসলেন। ফাকাল মা লাকুম, কি ব্যাপার, তোমরা এরকম ঝাঁপিয়ে এসছো কেন আমার দিকে? নবী সাল্লাল্লাহু উজু করতে দেখে ভাবছেন যে ওখানে পানি আছে, সবাই দৌড় দিয়েছে ওইদিকে। বলছেন কি হয়েছে তোমাদের? কারু লাইসা ইনদানা মা, আমাদের কাছে পানি নেই, না তাওয়াদ্দা, যে উজু করব, ওয়ালা নাশরাবু, আর পানি পান করব তাও পানি নেই, ইল্লা মা বাইনা ইয়াদাইক, আপনার কাছে যে পানিটা আছে ওইটাই শুধু, আর কারো কাছে পানি নেই। ফাওয়াদা ইয়াদাহু ফির রাকওয়াতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট পাত্রটিতে, বাটিতে হাত রাখলেন। ফাজা আল মা ও ইয়াসুরু বাইনা আসাবে, তার আঙ্গুলের ভিতর থেকে পানি যেন উপচে পড়ছিল, কাম সালিল অয়ুনে, ঝর্ণার মতো, যেমনটা ঝর্ণা প্রবাহিত হয় ওইভাবে পানি উপচে পড়ছে। ফাশারেবনা, আমরা নিজেরা পান করলাম। ওয়াতাওয়াজ্জানা, উজু করলাম। কুলতু, বর্ণনাকারী বলছেন সালেম বিন আবুল জাদ, যে কাম কুনতুম, আপনাদের সংখ্যা কত ছিল? জাবেরকে জিজ্ঞাসা করছেন। কাল, তখন বলছেন লাউ কুন্না মিআতা আলফ, সেই দিন পানি যা দেখলাম, পানির দৃশ্য, আমাদের সংখ্যা যদি 1 লক্ষ হইতো। মিআতা আলফ মানে 100,000, হ্যাঁ, মেয়া 100, আর আলফ মানে 100,000, মানে 1 লক্ষ যদি হইতাম, লা কাফানা, তো আমাদের যেন যথেষ্ট হইত, ওই এতটুকু পানি বাটিতে। কিন্তু আমাদের সংখ্যা কি ছিল? কন্যা খামসা আশারাতে মেয়া, আমরা 1500 ছিলাম। 1500 মানুষ হুদাইবিয়ার সন্ধিতে সেই দিন উজু করেছেন এবং পিপাসিত সবাই তৃপ্তি সহকারে পান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। 3577 নম্বর হাদিস, বারা বিন আযব রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, কুন্না ইয়াউমাল হুদাইবিয়া, আমরা হুদাইবিয়ার দিনে ছিলাম 1400। তাহলে দুটো বর্ণনা, 1400 অথবা 1500। 1400 একটু বেশি থাকলেই, আর তারপর আনুমানিক বলা হয়, 1400-1500 মাঝামাঝি যে সংখ্যা থাকে, তো কি বলা হয়, 1400ও বলা হয়, আবার 1500ও বলা হয়, এই বলা হয়েছে। ওয়াল হুদাইবিয়া তো বীরুন, হুদাইবিয়াতে একটি কুয়া ছিল, কূপ, কিন্তু মানুষের সংখ্যা বেশি আর কূপে পানি কম। বলছে ফানাজাহনা, সেই পানি পুরোটাই আমরা তুলে নিলাম। পানি তুলতে তুলতে কূপ শুকিয়ে গেল। হাত্তা লামনাতরক ফিহা কাতরা, সেই কূপে কোনো 1 ফোঁটাও পানি আর ছিল না। ফাজালাসান নবী আলা শাফির এলবিরে, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কূপের এক কিনারায় বসলেন। ফাদাবে মাইন, কিন্তু সেখানে এটা করেননি যে পানি বেরিয়ে আসো কূপ থেকে, হ্যাঁ, বা এমনিতে পানি শুকিয়ে আছে, কূপ শুকিয়ে আছে, শুকা কূপ, আর সেখান থেকে পানি চাইছেন, এই পানি উঠো তুমি, হ্যাঁ। কুম্বে ইজনিল্লাহ বলেননি, আর কুম্বে ইজনিও বলেননি, বলেছেন। কিন্তু চরমনাইর শিরকি কিতাবে আছে, হ্যাঁ, কিতাবের নাম কি? এই যেহেতু চরমনাই তরিকা ছিল আমাদের হাফেজ সাহেব, সেজন্য বলছি কি, ভেদে মারেফাত ইয়াদে খোতা, যাতে কেউ অস্বীকার না করে। আমার চরমনাই আলোচনাতে পাতা নম্বর দেওয়া আছে, হ্যাঁ, প্রথম দিকে আছে ঘটনাটি, হ্যাঁ, যে মরা মানুষ মারা গেছে, বুড়া মারা গেছে, তার নাতিটা মারা গেছে, নাতি মারা গেছে, আর এক বুড়ো আছে, হ্যাঁ, ওর দাদা।
তো যাই হোক, একটা নাতি সেই দাদার দেখাশোনা করেছিল, মারা গেল। তখন আর ওলিয়ে কামেল থাকতে পারল না, হ্যাঁ, তার মায়াতে। হ্যাঁ, বুঝছেন না, কত শয়তানি কথা। তো তারপরে কি করলো, এসে সেই মৃতদেহকে সম্বোধন করে বাচ্চাটির সামনে এসে বলছে, কম বেজ রে, আমার হুকুমে দাঁড়াও। আর জিন্দা হয়ে গেল। আর বলছে জীবিত হয়ে অনেক দিন বাঁচলো আর দাদার খেদমত করলো। বুঝতে পারছেন কি বলেছিল? কুম, আমার হুকুমে দাঁড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন? যে আমার হুকুমে পানি বের হওয়া বলেছেন, অথবা আল্লাহর হুকুমে পানি বের হওয়া, অথচ এক ফোঁটাও পানি নেই, এটাও বলেননি। সামান্য কিছু পানি নিয়ে এসো, সামান্য কিছু পানি নিয়ে আসো, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন। তাহলে এদের পীরেরা নবীর চাইতেও নাউজুবিল্লাহ শ্রেষ্ঠ। এটা কুফরি আকীদা না? আর আমার হুকুমে জীবিত হও, এটা কুফরি কথা না? এর চাইতে বড় কুফরি আর কি হইতে পারে? আর এটা তো ফেরাউনও বলেনি। হ্যাঁ, এই কথারই তো ফেরাউনের চাইতে বড় কুফরি, ফেরাউনের কুফরির চাইতে বড় কুফরি। এরপরে হক্কানি পীর, আউযুবিল্লাহি মিনাশ শাইতান, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তারপরে যদি জাতির চোখ না খুলে, তো আর কিভাবে বুঝাইতে হয় মানুষকে? জি, তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পাশে বসলেন, আর তারপরে পানি নিয়ে ডাকলেন যে সামান্য কোনো জায়গা থেকে পানি নিয়ে আসো। ফামাজমাজা, তারপরে যে এক অল্প পানি নিয়ে আসা হলো, সেটা কুলি করলেন। ওমাজ্জা, ফির কুলি করে কুলিটা কোথায় ফেললেন? কূপের ভিতরে ফেলে দিলেন। ফামাকাসনা গায়রাবে, সামান্য আমরা অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম। সুম্মাস্তাকানা, তারপরে পানি কূপে এত উঠতে শুরু হইল যে সুম্মাস্তাকাইনা, আমরা পান করলাম, হাত্তা রাবিনা, নিজেরা পরিতৃপ্ত হইলাম। ওয়ারাওয়াত, আর আমাদের যে উঁটগুলি ছিল সবগুলিকে পানি পান করালাম, সেগুলিও তৃপ্তির সাথে পানি পান করলো, যত যার পানির প্রয়োজন ছিল। আও সাদারাত রাখা, এবং আমাদের যে বাহনগুলি ছিল উঁটগুলি, সেগুলি পানি পান করে সেখান থেকে চলে গেল। পানি যখন উটের পান করা হয়ে যায়, তখন আর সেখানে রাখা হয় না পানির ঘাটে। সেই জন্য এখানে এসে কথা বলা হয়েছে সাদার, সেখান থেকে প্রস্থান করলো। তো এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজেজা। 3578 নম্বর আর একটি মোজেজা আমরা পড়ে নিই। হাদিস বর্ণনা করছেন ইসহাক বিন আবদুল্লাহ বিন আবু তালহা। আবু তালহার ছেলের নাম ছিল আবদুল্লাহ, তার ছেলে ইসহাক বর্ণনা করছেন তার ঘরের ঘটনা। আন্নাহু সামিআ আনাস মালিক, তিনি শুনেছেন আনাস মালিক সাহাবী থেকে। আর আনাস মালিক কে ছিলেন? আবু তালহার স্ত্রীর সন্তান, মানে উম্মে সুলাইমের সন্তান। জি, আবু তালহার সাথে যখন বিয়ে হইল রুমাইসার, উম্মে সুলাইমের, তখন এই ছেলেকে সাথে করে নিয়ে এসেছিল। এসিটা একটু চালিয়ে দেন। তো আবু তালহা বললেন উম্মে সুলাইমকে, ঘটনা শুনেন, মুজিজা, খুব সুন্দর ঘটনা মুজিজার। আবু তালহা একদিন বললেন উম্মে সুলাইমকে, লাকাদ সামিআতু রাসূলুল্লাহ সাওতা রাসূলিল্লাহ যায়ফান, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা কিন্তু খুব ক্ষীণ আমি শুনতে পেলাম। মানে নবী সাল্লাল্লাহু কাছে গিয়ে কথা বলেছেন, তো দেখছেন খুব ক্ষীণ আওয়াজ, মানে দুর্বল হয়ে আছেন, আর ফিস ফিস করে যান নবী সাল্লাল্লাহু কথা বলছেন, এত ক্ষুধার্ত হয়েছেন। তো কথাতেই বুঝতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খিদায় আছেন। আরেফু ফিহিল জু, তার ক্ষুধা আমি অনুভব করতে পেরেছি। ফাহাল ইনদাকে মিন শাই, তোমার কাছে বাড়িতে কিছু আছে? কে বলছেন? আবু তালহা উম্মে সুলাইমকে, তার স্ত্রীকে বলছেন, আনাসের মাকে। কাল, তখন উম্মে সুলাইম বলছেন, হ্যাঁ আছে বাড়িতে কিছু। ফাখরাজাত আকরাসা মিন শাইন, জবের কয়েকটি রুটি বের করলেন। কুরস মানে রুটি, একটি রুটি, আর আকরাস কয়েকটি রুটি। সুম্মা আখরাজাত খেমারান লাহা, তারপরে তার ওড়নাটাও বের করলেন। ফালাফাতিল খুবজা, তারপরে রুটিটিকে ওড়নাতে বেঁধে দিলেন। ফালাফাতিল খুবজা বিবাজি, ওড়নার এক অংশ দিয়ে রুটিটিকে পেঁচিয়ে দিলেন, বেঁধে দিলেন। সুম্মা দাসাতু তাহাতা ইয়াদি, আনাস বলছেন তারপরে আমার হাতের তলায় সেটাকে দিয়ে দিলেন। হ্যাঁ, যে নিয়ে যাও, ভালো করে যত্ন করে নিয়ে যাও, কোথাও ফেলে টেলে দিয়ে না, ছোটো বাচ্চা তো। তো বলছেন যে ওয়ালাসাত নিবে বাজি, আর তার ওই ওড়নার একটা অংশ আমার গায়ে জড়িয়ে দিলেন। হ্যাঁ, যেমন আমরা গামছাই করি, একদিকে ঘাড়ে গামছা আছে আর তার সাথে গামছার একদিকে। হ্যাঁ, আমরা ছোটোকালে কিন্তু মুড়ি আর মুড়কি ওইরকম করে খেয়েছি, মনে আছে? হ্যাঁ, সেই সময় হাটে গেলে মুড়ি মুড়কি মিক্স করে নিল আর খাচ্ছে আর হাঁটছে। হ্যাঁ, বা গাড়িতে, গরুর গাড়িতে চড়ে নিয়েছি, খাচ্ছি আর গরুর গাড়িতে, সুবহানাল্লাহ। এসব লাইফ এক সময় ছিল।
এখন যদি হ্যাঁ এই যে ছেলে মেয়েদেরকে শোনানো হয় তো ভাববে যে তো আদমকালের কখনকার ঘটনা বর্ণনা করা হচ্ছে, অথচ 30-40 বছর আগেরই ঘটনা। জি, যাই হোক, সুম্মা আরসালাতনি ইলা রাসূলিল্লাহ, তারপর আমাকে পাঠিয়ে দিলেন আমার আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে বাড়িতে দাওয়াত দিলেন না, কী করলে রুটিটিকে বেঁধে দিয়ে পাঠিয়ে দিলেন যে নবী অল্প রুটি আছে বাড়িতে ডেকে তো ওরা সামলাতে পারবো না, তো এক কাজ করে নবী সালামকে দিয়ে পাঠিয়ে দিই, তিনি খাবেন আর সাথীর সঙ্গে যে খাবে মাত্র কয়েকটি রুটি। কাল ফাজাহাব তো সেটা নিয়ে আমি চললাম। ফওয়াজাত তো রাসূলুল্লাহ ফিল মসজিদে ও মাহুন্না, সেই সময় রাসূলুল্লাহ মসজিদে অবস্থানরত পেলাম, তার সাথে বেশ কিছু লোকও বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। ফাকুম তো আলেম, সেখানে গিয়ে আমি দাঁড়াইলাম। দাঁড়াইতে মাত্রই রাসূলুল্লাহ কাছে ওহী হয়ে গেছে যে তোমাদের জন্য খাবার আসছে। কার বাড়ি থেকে? আবু তালহার বাড়ি থেকে আসছে। সুবহানাল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর সালাক আবু তালহা, আবু তালহা তোমাকে পাঠিয়েছে? আবু তালহা তোমাকে পাঠিয়েছে? ফাকুল তো, তখন আমি বললাম হ্যাঁ। কালবে তো আমিন, খাবার নিয়ে পাঠিয়েছে? কুলতর নামে, বলে হ্যাঁ খাবার নিয়ে পাঠিয়েছে। এখন এই হাদিস পেয়ে বেদাতি বেরলভী যারা বলছেন নবী আলেমুল গায়ব, দেখো জেনে গেল। আরে ভাই, যখন জানিয়েছেন তখন জেনেছেন, না হইলে শত শত ঘটনায় নবী সাহেব জানতে পারে। তারপরে কোরআনে স্পষ্ট ভাষায় বলা আছে, এ নবী বলে দাও ওয়ালা আলামুল গায়ব, আমি গায়ব জানি না। হ্যাঁ, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তাহলে কোরআন হাদিসে কি সংঘর্ষ আছে নাকি? তাহলে বোঝা গেল যে দুটো সমন্বয় হচ্ছে, যে যখন যখন আল্লাহ জানিয়ে দিয়েছেন তখন তিনি জেনে গেছেন, আর সেটা গায়েব থাকেনি। তখন অদৃশ্য যখন মানুষ দেখে নেয় তখন কি হয়ে যায়, সেটা দৃশ্য হয়ে যায়। যেমন আপনার ওয়াইফের পেটে বাচ্চা আছে, ঠিক আছে, আর তারপরে আপনি আল্ট্রাসাউন্ড করে জেনে নিলেন ছেলে আছে না মেয়ে আছে। সৌদি আরবে জানিয়ে দিচ্ছে, দেশে জানাই না অবশ্য, তো জানিয়ে দেওয়া হলো। আর তারপরে অদৃশ্য ছিল কি ছিল না? পেটে অদৃশ্য ছিল। হ্যাঁ, এমনি তো দেখার সম্ভাবনা ছিল না, কিন্তু যন্ত্র দিয়ে দেখে নিয়ে আপনি জেনে গেলেন, তো আপনি আলেমুল গায়ব হয়ে গেলেন নাকি? ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গায়েব জানার কোনো চাবি ছিল না, কিন্তু যখন ওহী চলে আসতো তখন অদৃশ্যটা দৃশ্য হয়ে যেত, তখন জেনে নিতেন। জি, যে হ্যাঁ এই ঘটনা ঘটছে, একটু পরে আসছে, আনাস নিয়ে আসছে খাবার দাবার। জি, তো বলছেন যে হ্যাঁ খাবার আছে তোমার কাছে? বলছে হ্যাঁ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে বললেন, কুমু, চলো খেতে চলো, চলো খেতে চলো। ফাকাল রাসূল ফানতালাকা, তারপরে নবী সাল্লাল্লাহু হাঁটতে শুরু করলেন। ওয়ানতালাক তো বাইনা আইদিহিম, আর রুটি নিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে রুটিটা নিয়ে বাড়ি যাও, তোমাদের বাড়িতে আসছি আমরা, তোমাদের বাড়িতে আসছি আমরা। বলছেন আনাস যে ছোট ছেলে কিন্তু বুদ্ধি আছে, বলছি যে আগে গিয়ে দৌড় দিয়ে বাড়ি গিয়ে খবর দিই আম্মাকে যে এরকম নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাড়িতে চলে আসছেন, মেহমান আসছে। তো বলছেন আমি তার আগে আগে হাঁটতে লাগলাম, হাত্তা যেহেতু আবু তালহার কাছে আসলাম। ফাখবার, তো ঘটনা তাকে বললাম। ফাকাল আবু তালহা বলছেন, ইয়া উম্মা সুলাইম, স্বামীও পেরেশান হয়ে গেছে, আবু তালহা পেরেশান হয়ে গেছেন, বাড়িতে তার কিছু নেই, কয়টা রুটি ছিল মাত্র, আর এত লোককে কী খাওয়াবো। হে উম্মা সুলাইম, কাদ যা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কিন্তু চলে আসলেন বিন্নাসে, জনগণকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ওয়ালাইসা ইনদানা মানুত, আমাদের বাড়িতে এমন কিছু নেই যে খাবার দাবার খাওয়াইতে পারবো, কিছু তো নেই। আর ফাকাল, তখন উম্মে সুলাইম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল বেশি জানেন। হ্যাঁ, যখন তিনি নিজে থেকে নিয়ে আসছেন এত লোককে, তাহলে তিনি বুঝবেন আর আল্লাহ ভালো জানেন, আমাদের চিন্তা করার কিছু নেই। অনেক সময় আপনার চাইতে অনেক ভালো বুদ্ধি সুবুদ্ধি দিতে পারে আপনার স্ত্রী, যেন পরামর্শ করবেন, পরামর্শ করতে হয়। পরামর্শে অনেক দিকগুলি ফুটে ওঠে, যেটা হয়তো আপনার ব্রেন কাজ করতো না ওই সময়। জি, কারণ একজন আরেকজনের পরিপূরক। জি, তো উম্মে সুলাইম বলছেন যে আল্লাহ ভালো জানেন, রসুল ভালো জানেন। হ্যাঁ, রসুল নিয়ে আসছেন, উনি জানেন। ফানতালাক আবু তালহা তখন দেখছেন যখন চলেই আসছেন, তাহলে মেহমানের কি করতে হবে? এগিয়ে গিয়ে ইস্তেকবাল করতে হবে। জি, মেহমান বাড়িতে ঢুকছে আর আপনি বাড়িতে আরামে বসে আছেন না। যদি মেহমান বিশিষ্ট মেহমান, বড় মেহমান হয়, তো উচিত হচ্ছে বাড়ির নিচে চলে যাওয়া, তাকে গাড়ি থেকে রিসিভ করে নিয়ে আসা, অথবা তাকে স্টেশন থেকে রিসিভ করে নিয়ে আসা ইত্যাদি, এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসা। আর অভদ্রতা হচ্ছে যে মেহমান, বিশিষ্ট মেহমান চলে আসেন, ট্যাক্সি করে চলে আসেন। হ্যাঁ, এমন কোথায় শেখকে দাওয়াত দিয়েছেন, বলছে শেখ একটা ট্যাক্সি করে চলে আসেন, এটা এক দাওয়াত কেমন হলো। আর আরেকটা হচ্ছে গাড়ি নিয়ে এসে হাজির, বোঝা গেছে।
অথবা নিজের গাড়িতে গেলাম, ভাইদেরকে নিয়ে গেলাম, কিন্তু আপনি বাসায় নিজের মজলিসে আরামসে বসে আছেন, এটা একটা তরিকা। আর একটা তরিকা হচ্ছে নিচে রাস্তায় চলে আসছেন, দুটোতে পার্থক্য নাই। তাহলে সুন্নাত এটাই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের কাছে যখন বিশিষ্ট ব্যক্তির ব্যাপার হবে, আপনার আব্বা আসছেন, আপনার আম্মা আসছেন, আপনি এগিয়ে যান। আপনি জি। তো আবু তালহা তখন কি করলেন, বাড়ি থেকে বেরিয়ে গেলেন। হাত্তা লাকিয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় মোলাকাত করলেন। ফা আকবালা রাসূলুল্লাহ ও আবু তালহা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং আবু তালহাও আসলেন তার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, হালুম মিয়া উম্মে সুলাইম মা ইনদাকে, হে উম্মে সুলাইম, তোমার বাড়িতে যা আছে খাবার দাবার নিয়ে আসো। নিয়ে আসতে বললেন, হাজির করতে বললেন। ফাআতাত বিযালিকাল খুবজ, ওই রুটিটাই, যে রুটিটা দিয়ে পাঠিয়েছিল ওইটাই, আর কিছুই ছিল না, সেই কয়েকটা রুটি হাজির করে দিলেন। ফামারা বেহি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ নির্দেশ দিলেন কি করতে, ফাফুত্তা, সেই রুটিগুলোকে ভেঙে টুকরো টুকরো করা হলো। জি, এতে বরকত আছে। গোটা রুটি দেখে বলে, ওই একটাই রুটি আর আমরা চারজন বসেছি, কী বা পাবো, তাই না? কিন্তু যদি সেই রুটিগুলোকে ভেঙে দেওয়া হয়তো অনেকগুলি দেখে মনে হচ্ছে, হবে না? হবে না? ভেঙে দেন আপনি। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিলেন। ওয়া আসারাত উম্মে সুলাইম, উম্মে সুলাইম তখন দেখলেন যে রুটিতে তো কিছু তরি তরকারি কিছু লাগবে একটু। আমাদের ছোটোকালে তরি তরকারি কী ছিল? হ্যাঁ, কী ছিল? হ্যাঁ, বেগুন ভর্তা। বেগুন ভর্তার যুগের লোক। হ্যাঁ, আর গুড়ের যুগের লোক। তার একটু একটু ব্যাক সাইডে যান, আর পেছন দিকে যান 10 বছর। হ্যাঁ, লবণ বাটা। হাসান, মাশাআল্লাহ, লবণ বাটা। আর ওতে একটু রসুন বেটে দিন, আর ওতে যদি একটু আপনার রসুন পাতা দিয়ে দেয় তাহলে আরও টেস্টি হয়ে গেল। আর ওতে যদি একটু এবার ধনে পাতা বেটে দেয় তো আরও টেস্টি হয়ে গেল লবণ বাটাতে। কথা বুঝতে পেরেছেন? সব যুগগুলি আমরা দেখে এসেছি, আলহামদুলিল্লাহ। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুটি দিবেন, কি দিবেন রুটিতে? তো বাড়িতে সামান্য একটা ঘিয়ের ডিব্বাতে সামান্য একটু ঘি লেগেছে, একটু ঘি কোন রকম লেগে আছে। বলছেন যে ওয়াসারাত উম্মে সুলাইম তখন তার একটি পাত্রকে মুছে মুছে কি বের করলেন, ঘি বের করলেন। আদামাত, সেটাকেই রুটির সাথে তরকারি হিসাবে পেশ করলেন। আল্লাহু আকবার। তাহলে ঘিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে বা ঘিয়ে ঠেকিয়ে তারপরে খেতে শুরু করে রাসূল সাহাবাই। সুম্মা কালা রাসূলুল্লাহ ফিহে মাশাল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবার সামনে রেখে তাতে আল্লাহ যা চাইলেন দোয়া পড়লেন। তাতে দোয়া, বরকতে দোয়া করে দিলেন। যা আল্লাহ চাইলেন তাই বললেন দোয়া। সুম্মা কালা, তারপরে বললেন যে 10 জন করে বসো, কারণ বেশি লোক বসার জায়গা নেই, তো একসাথে 10 জন করে বসো আর খাও। ফাহাজেন, এই জানলে আসা 10 জনকে অনুমতি দাও। ফাহাজেন, 10 জনকে অনুমতি। ফাঁকালু, তারা খেয়ে দিয়ে হাত্তার সাবি, একবারে ভরপেট পেট পুরে তারা খাওয়া দাওয়া করলো। সুম্মা খার, তারপরে তারা বেরিয়ে গেল। সুম্মা কাল, এই জানলে আসা আর 10 জনকে বসাও। ফাহাজেন, আর তাদেরকে অনুমতি দেওয়া হলো। ফাঁকালু হাত্তা, তারাও বড়ই তৃপ্তির সাথে তারা পেট ভরে খেলো। সুম্মা খার, তারপর তারাও বেরিয়ে গেল। সুম্মা কালে এজেনলি আশারা, 10 করে বসতে বসতে ফাজেন আলাম, তাদেরকে ডাকা হলো, তারাও খেলো, তারাও খেয়ে দিয়ে পেট পুরে বেরিয়ে গেল। সুম্মা কালে এজেনলি আশারা ফাকাল আল কওম কুল্লুহুম ওয়াশাবু, সবাই খেলো, সবাই পেট পুরে খাওয়া দাওয়া করলো। ওয়াল কওম সাবুনা ও সামানুনা রাজুলান, আর তাদের সংখ্যা ছিল 70 বা 80 জন। 70 বা 80 জন। জি। আর একটি হাদিস দিয়ে শেষ করে দিই। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, বলছেন কুন্না নাউদ্দুল আয়াতে বারাকা, আমরা নিদর্শন, আল্লাহর নিদর্শনগুলিকে বরকত মনে করতাম, মানে মুজিজাকে বরকত মনে করতাম। আর তোমরা কোনো আলামত যদি নিদর্শন দেখতে পাও তো সেটাকে তোমরা মনে করছো যে আল্লাহর পক্ষ থেকে আযাব। জি। ওয়ান্তুম তাউদ্দুনা তাখফীফান, আর তোমরা সেগুলোকে তোমরা ভীতি প্রদর্শন মনে করছো, অর্থাৎ আল্লাহ ভয় দেখাচ্ছেন, ভীতি দেখাচ্ছেন, মানে আযাব দিচ্ছেন। কন্যামা রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলাম। ফাকাল্লাল মাও, পানি কমে গেল একেবারে। ফাকাল উতলুবু ফাদলাতান মিম্মা, সামান্য কিছু পানি কোথা থেকে তলাশ করে নিয়ে এসো। এই যে দেখেন, উতলুবু ফাদলাতান মিম্মা, সামান্য কিছু পানি কোথা থেকে তলাশ করে নিয়ে এসো। ফাজাউ বিনাইন ফিহি মাউন কালিল, একটি পাত্র নিয়ে আসা হলো যাতে সামান্য পানি ছিল, কালিল, সামান্য পানি ছিল। ফাআদখালা ইয়াদাহু ফিল ইনাই, সেই পাত্রের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকালেন। সুম্মা কাল, তারপর হাইয়া আলা তাহুরে আল মুবারাকি ওয়াল বারাকাতু মিনাল্লাহ, তোমরা বরকতপূর্ণ পবিত্রতার জন্য এসে পড়ো।
আর বরকত আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। তারপরে বলছেন বর্ণনা ফালাকাদ রাআইতুল মা, পানি দেখতে পেলাম, ইয়াম্বু মিন বাইনি আসাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মাঝখান থেকে উপচে পড়ছে। এই তো এক মুজিজা। আর এক মুজিজা, ওয়ালাকাদ কুন্না নাসমু তাসবিহাত তাআমি ওয়া হুয়া ইউকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে আমরা খাবার খাচ্ছি আর আমরা শুনতে পেতাম তসবিহ, খাবারে তসবিহ করছে, রুটিতে তসবিহ করছে, খেজুরে তসবিহ করছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার পড়ছে, আল্লাহু আকবার। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। বলছে ওয়ালাকাদ কুন্না নাসমাউ, আমরা শুনতে পেতাম। তাহলে একদিনের ঘটনা নয়, হ্যাঁ, ইস্তেমরার। কুন্না নাসমা, আমরা শুনতাম, তাসবিহাত তামে, খাবারের তসবিহ, ওয়া হুয়া ইউকাল, যেই সময় সেই খাবার খাওয়া হচ্ছে, খাওয়ার সময়। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।